अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल मुद्दस्सिर कुम फ़अन्ज़िर व रब्बक फ़कब्बिर व सियाबक फ़तहिर व रुज्ज़ फ़हजुर वला तमनुन तस्तक्सिर व लिरब्बिक फ़स्बिर। আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে করিম নাজিল করেছেন মানব জাতিকে হিদায়াত করার জন্য। সালাতু সালাম নাজিল হোক আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি কোরআনে করিম মানব জাতি পর্যন্ত সুন্দররূপে পৌঁছে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে তাফসীর করব সূরা আল মুদ্দাসসিরের। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে নাজিল হয়েছে, মক্কি সূরা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনে কারীমের প্রথম পর্ব যে নাজিল হয়েছিল তা হচ্ছে সূরায়ে কোন সূরার? সূরায়ে আলাকের প্রথম অংশ। পুরা সূরা আলাক নয়, সূরা আলাকের প্রথম অংশ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এই 5টি আয়াত। আর তারপরে কিছুদিনের জন্য ওহী বন্ধ হয়ে যায়। ওহী বন্ধ হওয়াকে বলা হয় ফাতরাতুল ওহী। হাদিসে রয়েছে সহিহ বুখারীতে, অন্যান্য হাদিসে, যে এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশ কিছুদিন ওহী বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময়টা কতটুকু ছিল এই বিষয়ে ঐতিহাসিকদের ইখতিলাফ আছে। অল্প কয়েকদিন ছিল না বেশ কিছুদিন, মানে বছর বা তার বেশি ছিল, এ নিয়ে দুটি মত আছে। তারপরে দ্বিতীয় পর্বে নাজিল হয় সূরাতুল মুদ্দাসসির, এই সূরা, যে সূরা আমাদের সামনে রয়েছে। তাহলে মক্কি জীবনের প্রথম দিকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই সূরা নাজিল করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি এখন দাঁড়াও এবং মানব জাতিকে সতর্ক করো। তাফসীরকারগণ আলো বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন নবী বানিয়েছেন তেমন রাসূলও বানিয়েছেন। নবী এবং রাসূলের তাহলে পার্থক্য জানতে হয়। কার জানা আছে? নবী নতুন শরীয়ত এসছে, রাসূল। আর নবী যার কাছে ওহী তো এসেছে কিন্তু আগের শরীয়ত হিসাবেই করেছেন। যাই হোক, এই সংজ্ঞা নিয়ে একাধিক মত আছে। তাহলে প্রত্যেক রাসূল নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল নন। নবী, সমস্ত নবীগণ নবী, কিন্তু তার সাথে নতুন কিতাব নাজিল হয়েছে, শরীয়ত নাজিল হয়েছে, বিধান নাজিল হয়েছে, এবং এই বিধান প্রচারের আদেশ করা হয়েছে যে তুমি প্রচার করো, তাবলীগ করো, পৌঁছিয়ে দাও। তাকে রাসূল বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরায়ে আলাকের প্রথম অংশ নাজিল করে ওহীর মাধ্যমে নবী বানিয়েছেন। নবী বানিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে সংবাদ আসলো, ওহী আসলো, কিন্তু আল্লাহ পাক দাওয়াত দেওয়ার হুকুম করলেন না। প্রচার করো এই হুকুম করেন। ইকরা বিসমিত, পড়ো বলা হয়েছে, রবের নাম পড়ো। ওহী নাজিল হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। নবুয়াত দান করা হয়েছে এই সূরা আলাকের প্রথম অংশ দিয়ে, এবং রিসালাত দান করা হয়েছে সূরাতুল মুদ্দাসসিরের এই আয়াতগুলি দিয়ে। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, এখন কি করো? সতর্ক করো, মানে প্রচার করো, তাওহীদের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, সৎ কাজের দাওয়াত দাও, ঈমান আমলের দাওয়াত দাও। সূরাতুল মুদ্দাসসির নাম রাখা হয়েছে এই আল মুদ্দাসসির শব্দ দিয়ে, যা প্রথম আয়াতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল মুদ্দাসসির বলেছেন, যেমন মুজাম্মিল বলেছেন। মুজাম্মিল মানে কি বলেছিলাম? চাদর আবৃত। আর কাছাকাছি অর্থ হচ্ছে দেশার থেকে মুদ্দাসসির মানে বস্ত্র আবৃত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদে একটি হাদিস আছে, সেই হাদিসে আনসারদের প্রশংসা করতে গিয়ে বলেছিলেন যে আল আনসার ও শেআরি,
অন্নাসো দেসারি। তাহলে আগে হাদিসের তরজমা বলে বোঝা যাবে। আনসার হচ্ছে আমার শেয়ার, শেয়ার এক ধরনের কাপড়, আর অন্যান্য লোকেরা হচ্ছে আমার দেশার, দেশার আরেক ধরনের কাপড় বস্ত্র। শেয়ার বলা হয় এমন পোশাককে, যেই পোশাক যে বস্ত্র শরীরের সাথে লেগে থাকে, গায়ের সাথে লেগে থাকে, যেমন আমাদের গেঞ্জি ভিতরের কাপড় যেটি। যদি কেউ গেঞ্জি না পরে একটাই জামা পরে আছে, তো প্রথম যে জামাটা আছে পাঞ্জাবি গায়ে দিয়ে আছে অথবা একটা শার্ট গায়ে দিয়ে আছে, সেটা হচ্ছে তার শেয়ার, গায়ে লেগে আছে যেটি, একবার গায়ের সাথে যেটা জড়িয়ে আছে। আর তার ওপরে যে কাপড়গুলি আছে সেগুলি হচ্ছে দেশার। তাহলে এটা হচ্ছে দেশার, এটা হচ্ছে দেশার ওপরে আছে, এক কাপড় অথবা একাধিক কাপড়ের ওপরে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক, এবং আনসাররা সবচাইতে দিনের ক্ষেত্রে কোরবানি এবং ত্যাগ দিয়েছেন, স্বীকার করেছেন এ কথা, এবং তার গাঢ় সম্পর্কের কথা প্রকাশ করেছেন এই ভাষায়, আন্নাসো দেসারুন ওয়াল আনসারও শিয়ারুন, অথবা বলেছেন আল আনসারও শিয়ারি, আনসার হচ্ছে আমার শিয়ার, মানে ভিতরের কাপড়, ভিতরের বস্ত্র, মানে আনসারের সাথে আমি একবারে ক্লোজড, আনসারের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। শিয়ার ভিতরের কাপড়েরা, ভিতরের কাপড়ের মতো। আর অন্যান্য লোকেরা, যার মধ্যে মুহাজিরিনরা রয়েছে, যার মধ্যে, অথচ মুহাজিরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ গোত্র অথবা মক্কাবাসী এরা হিজরত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। নবী যেমন হিজরত করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেমন তারাও হিজরত করেছেন মুহাজির। এছাড়া অন্যান্যরা যারা বিভিন্ন এলাকা থেকে ইসলাম কবুল করে এসেছে, তাদেরকে কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এরা হচ্ছে ওপরের কাপড়। তাহলে অন্যদের তুলনায় আনসারীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার বেশি নিকটবর্তী। এখানে যে শব্দটি বুঝাইতে চেয়েছে সেটা হচ্ছে দেশার মানে উপরের কাপড়, দেশার মানে বস্ত্র, কাপড়। ওই শব্দ থেকে মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে মুদ্দাসসির। এখানে একটি গ্রামার বলি, হে, হে এর আরবি কি? ইয়া। তাহলে আইয়ুহা আবার কি? আইয়ুহা কি? আবার কোন কোন যে কোরআন আছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়ার সাথে আইয়াতুহা, হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহা, আইয়ুহান নাস। হ্যাঁ, ইয়া আইয়ুহান নাস, কখনো ইয়া আইয়ুহান নাস আছে, কখনো আইয়ুহান নাস, যেমন হাদিস আছে। তাহলে ইয়া শব্দটি হচ্ছে হারফে নেদা, আহ্বান করার জন্য, ডাকার জন্য। ওর সাথে কখন আইয়ুহা লাগানো হয় মুজাক্কার হলে, যাকে সম্বোধন করছেন যদি পুরুষলিঙ্গ মুজাক্কার হয় তাহলে ইয়া আইয়ুহান নাস, যেমন ইয়া আইয়ুহার রাজুল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আর যদি মুয়ান্নাসকে, স্ত্রীলিঙ্গকে সম্বোধন করা হয় তাহলে সেখানে বলা হয় আইয়াতুহা, যেমন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। যেহেতু নাফসে মুতমাইন্না, নাফস আরবিতে মুয়ান্নাস, স্ত্রীলিঙ্গ। যেমন কোনো মেয়েকে যদি ডাকেন, বা কোনো ইয়া আইয়াতুহাল বিনত, ইয়া আইয়াতুহাল বিনত, হে মেয়ে। ইয়া আইয়াতুহাল মারআ, হে মহিলা, আইয়াতুহা হবে। আবার আইয়ুহা কেন লাগবে? যেই মোনাদাতে আল লাগানো আছে তাতে আইয়ুহা বা আইয়াতুহা বাড়াইতে হবে। যেমন আর রাজুলকে ডাকছেন তো বলবেন ইয়া আইয়ুহার রাজুল। আল মারআতু বা আল বিনতুকে ডাকছেন তখন বলবেন ইয়া আইয়াতুহাল বিনতু, ইয়া আইয়াতুহাল মারআতু। এখানে আল মুদাসসিরকে আল্লাহ পাক সম্বোধন করে ডাকছেন, তখন বললেন ইয়া আইয়ুহাল মুদাসসির। ইয়া আইয়ুহান নাস, আর নাসকে ডাকলেন তখন ইয়া আইয়ুহান নাস। এইরকমই আল্লাযিনা দিয়ে যে আছে, বা আল্লাযী, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাযীটা আলের মতো, আলিফ লামের মতো, সেজন্য আল্লাযিনা আমানু, ওর আগে কি আসবে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কিন্তু যখন নাকেরাকে ডাকবেন, মানে আল নেই, আলবিহীন যাকে ডাকছেন, আলবিহীন, যেমন রাজুলুনকে ডাকছেন তো কি বলবেন? ইয়া রাজুল। মুস্তাকিমকে ডাকছেন, ইয়া মুস্তাকিম। ইয়া আইয়ুহা যদি আল বলি তাহলে ইয়া আইয়ুহাল মুস্তাকিম হবে। মুবারাককে যদি ডাকি ইয়া মুবারাক, তাল, হে মুবারক। কিন্তু যদি আল মুবারাককে ডাকি তারপর ইয়া আইয়ুহাল মুবারাক। এ হচ্ছে আরবি গ্রামার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আমরা গ্রামার সবগুলি এখানে আলোচনা করতে পারবো না, এবং জনসাধারণের জন্য গ্রামারে বেশি ফায়দাও নেই। তবে যারা আলেম বা কিছু মাদ্রাসায় পড়েছেন তাদের কিছু ফায়দা আছে। আর সব কিছু না যদি আমরা শিখতে পারি, তো কিছু যদি জানা থাকে তাহলে একটা অনুমান, আইডিয়া থাকবে যে এখানে ইয়ার সাথে আইয়ুহা কেন আসলো, অথচ কোনো জায়গায় আছে
ইয়া দিয়ে, শুধু ইয়া দিয়ে আছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র আবৃত, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সময় বস্ত্র জড়িয়ে, চাদর জড়িয়েছিলেন। সেই সময় এর অবস্থাকে কেন্দ্র করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন যে হে চাদর আবৃত, চাদর গায়ে দিয়ে বসে থাকলে হবে না। শীতকালে চাদর গায়ে দিয়ে যদি বসে থাকেন তো কাজ হবে? ডিউটিতে বেরোতে হলে চাদর টাদর সব খুলে বেরোতে হবে। হ্যাঁ, কম ফানজের, কম কামা ইয়াকুমো থেকে, আমরের সেগা, কম মানে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও বাহ্যিক দাঁড়ানো হয়, আর দাঁড়াও মানে প্রস্তুতি নাও, দাঁড়াও মানে প্রস্তুতি নাও। ফা আনজের, অতপর, হ্যাঁ ফা মানে অতপর, আনজের, আনজের আমরের সেগা, আনজারা ইউনিজোর এনজার থেকে বা বিফাল থেকে, সতর্ক করো। ও রাব্বাকা ফাকাব্বির, এবং তোমার রবের তাকবীর পাঠ করো, মহত্ব ঘোষণা করো, বড়ত্ব ঘোষণা করো। তাকবীর পাঠ করা মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সব কিছুর চাইতে বড়, সবার চাইতে বড়, এই ঘোষণা করা, তাকবীর পাঠ করা। এই জন্য আল্লাহু আকবারকে কি বলা হচ্ছে? তাকবীর বলা হচ্ছে। এই সূরা নাজিল হওয়া সম্পর্কে বেশ কিছু হাদিস তাফসীরকারগণ উল্লেখ করেছেন। দু একটি হাদিস উল্লেখ করা যেতে পারে তাফসীর শুরু করার আগে। যেমন সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছেন যে জাবের ইবনে আব্দুল্লাহ বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি শুনেছেন, ইউহাদ্দিসু আন ফাতরাতিল ওয়াহি, মধ্যখানে একবার ওয়াহি বন্ধ হয়ে গিয়েছিল, এই ঘটনা তিনি বর্ণনা করছিলেন। আর সেই হাদিসে বললেন, সংক্ষেপ করা হয়েছে, ফাবাইনা আনা আমশি, নবী সাল্লাল্লাহু বলছেন যে আমি রাস্তা দিয়ে চলছিলাম, এই যে সামিয়াতু সাওতাম মিনাস সামায়, হঠাৎ করে আকাশ থেকে যেন একটি আওয়াজ আসছে, আওয়াজ শুনতে পেলাম। ফারাফাতু বাসারি কিবালাস সামা, তখন আকাশের দিকে, স্বাভাবিক আওয়াজ শুনলে মানুষ ওপর দিকে চেয়ে দেখে, যেমন আমরা জাহাজের, ছোটোকালে বিশেষ করে, আজকাল তো জাহাজ দেখি আর চড়ে তো মন ভরে গেছে আপনাদের, কিন্তু মনে আছে ছোটোকালে যদি এলাকাতে জাহাজের একটু আওয়াজ শুনেছি তো দেখার জন্য পাগল, কোন দিকে রে, কোন দিকে রে, কোন দিকে, আকাশে দেখতে পাই না, মেঘলা আকাশ, তারপর কত চেষ্টা দেখার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে চেয়ে দেখলেন, ফাইজাল মালাক, দেখলেন ফেরেশতা, আকাশ থেকে একটি আওয়াজ হচ্ছে এবং ফেরেশতা নেমে আসছেন। মালাক আল্লাযী জাআনি বিহিরা, যেই ফেরেশতা এর পূর্বে হেরা গুহায় আগমন করেছিলেন। তাহলে বোঝা গেল যে এর আগে একবার ফেরেশতা এসেছিলেন। এতে এও বোঝা গেল যে যে আয়াত নাযিল হতে যাচ্ছে তার আগে হেরাতে আয়াত নাযিল হয়েছে, মানে ফেরেশতা এসেছেন, ফেরেশতাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, মানে ইকরা বিসমি নিয়ে এসেছিলেন ফেরেশতা এর আগে, যে একটু আগে বলছিলাম। কায়েদুন আলা কুরসিন বাইনাস সামাই ওয়াল আরদ, ফেরেশতা কি যেমন তেমন আমাদের মতো 3.5 হাতের, এমন এক বিশাল কুরসিতে বিরাজমান বসে আছেন, যেই কুরসি এবং ফেরেশতা আসমান জমিনের মাঝখানে মনে হচ্ছে ঘিরে আছে। সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল সৃষ্টি এবং অত্যন্ত শক্তিমান সৃষ্টি। কায়েদুন আলা কুরসি, কুরসিতে বসে আছেন, বাইনাস সামাই ওয়াল আরদ, এবং এই কুরসি আসমান জমিনের মাঝখানে। আর এক হাদিস আছে যে ফেরেশতা যখন আসলেন দেখলাম কাদ সাদ্দাল উফুক, মনে হচ্ছে একটি দিগন্তকে ঘিরে ফেলেছে। দিগন্ত মানে এই দিক থেকে ওই দিক পর্যন্ত, দুনিয়ার, পৃথিবীর এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত ঘিরে ফেলেছেন। ফাজুইস্তু মিনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখি আমি ভয় খেয়ে গেলাম, ঘাবড়িয়ে গেলাম। হাত্তা হাওয়াইতু ইলাল আরদ, এমন হলো যে আমি মনে হয় বেহুশে পড়ে যাব। মানুষ ভয় খেয়ে গেলে তখন আর শরীরে বল থাকে না, শক্তি থাকে না, মনে হলো যে আমি পড়ে যাব আছাড় খেয়ে। ফাজিতু ইলা আহলি, তখনই আমি আমার পরিবারের কাছে আসলাম। কে ছিল তখন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাকুলতু, এসে বললাম, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর পরিয়ে দাও, চাদর পরিয়ে দাও, কাপড় জড়িয়ে দাও। এই হাদিস আছে, অন্য হাদিস দাসসিরুনি দাসসিরুনি। বর্ণনাকারীর হয়তো শব্দের পার্থক্য হইতে পারে, তিনি হয়তো জাম্মিলুনি জায়গায় দাসসিরুনি, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবারে দুই রকম বলেছেন, তাও হইতে পারে। আমাকে চাদর বা বস্ত্র জড়িয়ে দাও বা পরিয়ে দাও। ফাআনজালাল্লাহ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন। জিবরাইল আলাইহিস সালাম যে এলেন, দ্বিতীয়বারে নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া রুজজা ফাহজুর পর্যন্ত। এখন তাফসীরের দিকে ফিরে আসি। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে তাকবীর পাঠ করতে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহিমা ঘোষণা করতে বললেন এবং দাওয়াত দিতে বললেন, কুম ফাআনজির, সতর্ক করো।
জাহান্নামের রাস্তা থেকে সতর্ক করো, পাপ থেকে সতর্ক করো, হারাম থেকে, অন্যায় থেকে, শিরক থেকে, কুফরি থেকে সতর্ক করো। আর কি বললেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমার কাপড়কে পবিত্র রাখো। শাব্দিক অর্থ সিয়াব, সওবের জমা। সব মানে কাপড়, সিয়াব মানে অনেকগুলি কাপড়। ওয়াসিয়াবাকা ফাতাহির, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার কাপড়কে কি রাখো? পবিত্র রাখো। জরুরি নয় যে কাপড় পবিত্র করো অর্থ হবে রাখো। কোন কাফের, ইসলামের শত্রু এই আয়াতকে নিয়ে প্রশ্ন তুলল যে তোমাদের নবী নাপাক থাকতো। দলিল বলছে যে কোরআনে বলছে সিয়াবাকা ফাতাহির, তোমার কাপড় পবিত্র করো, তাহলে বোঝা গেল যে কাপড় নাপাক আছে। সামনে দিয়ে গিয়ে আসেন, কথা কি যুক্তিযুক্ত? জাহেল হয় শত্রুতায় বলেছে, আর না হলে ভাষা বুঝে না। কারণ ভালো মানুষকেও ভালো কাজের উপদেশ দেওয়া হয় না। ছেলে যতই ভালো মানুষ হোক, আলেম, দিনদার, ধার্মিক, তারপরও বাবা নসিহত করে না যে বাবা বিদেশে যাচ্ছ, ভালো হয়ে চলিও, হ্যাঁ, নামাজ ঠিক মতো পড়িও, অথচ নামাজই ছেলে বলে না। তার মানে কি বলবেন যে আরে আলেম ছেলেকে ওর বাবা বলছে যে বাবা নামাজটা ঠিক ভালোভাবে পড়িও, তার মানে সে বেনামাজি ছিল নাকি? বুঝাই না, কখনো বোঝায় না। তার মানে আরও যত্নবান হয়েও, এবং এই ক্ষেত্রে গাফিলতি করিও না, আর একটু সজাগ থাকিও, ইত্যাদি বুঝায়। ভালো মানুষকেও ভালো উপদেশ দেওয়া যায়, এমন না যে ভালো মানুষ সে ভালো আছে সেজন্য, পাক আছে সেজন্য পবিত্রতার উপদেশ দেওয়া যায় না, এমন কথা নয়। তাছাড়াও সিয়াবের আরও একাধিক অর্থ হয়, যে অর্থগুলি প্রাচীন কবিতা থেকে নেওয়া হয়েছে, সেই তফসিরগুলি করছি। অন্যান্য তাফসীরকারগণ ওই তফসির করেছেন। তাহলে একটি তফসির হচ্ছে কাপড় মানে কাপড়, সিয়াব মানে কাপড়। তাহলে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, হে নবী আপনার কাপড়কে পবিত্র রাখুন, কাপড়ের পবিত্রতার খেয়াল রাখেন। কাপড়কে কেন পবিত্র রাখতে হবে? কারণ কাপড়কে পবিত্র রাখা, নামাজের স্থানকে পবিত্র রাখা, শরীরকে পবিত্র রাখা, এটি হচ্ছে নামাজের পূর্ব শর্ত, সালাত আদায়ের জন্য পূর্ব শর্ত। আপনার যদি কাপড় পবিত্র না থাকে, শরীর পবিত্র না থাকে, যেই জায়গায় নামাজ আদায় করবেন পবিত্র না থাকে, তাহলে নামাজ হবে না। এই একটি তাফসীর। তাহলে সিয়াবের অর্থ হচ্ছে কাপড়, বস্ত্রকে পবিত্র রাখো। দ্বিতীয় অর্থ সিয়াম মানে তাফসীরকারগণ বলেছেন, এবং তাফসীরে বিভিন্ন তাফসীর উল্লেখ করা হয়েছে, তার মধ্যে তাফসীর ইবনে কাসির, সিয়াম মানে হচ্ছে আমল, ঈমান এবং আমল। তোমার ঈমান এবং আমলকে পবিত্র রাখো, মানে তোমার আমলকে খারাপ করিও না, ভালো আমল করো। আরবি ভাষায় নিজের কর্মকে কাপড় বলে, বস্ত্র বলে উল্লেখ করা হয়। তাহলে ঈমান, আমল, কর্মকে এখানে বোঝানো হয়েছে। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কি করেন? ঈমান এবং আমলকে পবিত্র রাখেন, মানে পাপমুক্ত জীবন যাপন করেন, পাপমুক্ত জীবন যাপন করেন, সৎ জীবন যাপন করেন। আমরা বলি না যে এই লোকটির জীবন পবিত্র জীবন। পবিত্র জীবন মানে কি? হ্যাঁ, মানে উজু করে থাকে আর গোসল করে থাকে, তাই না? হ্যাঁ, পবিত্র জীবন মানে পাপমুক্ত জীবন, খুব পবিত্র মানুষ, পুত পবিত্র মানুষ, মানে গুনাহ করে না, পাপ করে না, অন্যায় কাজ করে না, কারোর জুলুম করে না, আল্লাহর ফরজ ওয়াজিব তরক করে না, নেক মানুষ, এই বুঝায়। তাহলে এই অর্থে বোঝানো হয়েছে। এই একটি তাফসীর। দুটি তাফসীর হলো। আর একটি তাফসীর করা হয়েছে এই আয়াতের, সিয়াব আরবি ভাষায় পুরাতন কবিতায় 1400 বছর আগে আরবরা তাদের কাব্য রচনায় সিয়াব বলতো নিজের কলবকে, অন্তরকে। সিয়াব বলতো তাদের অন্তরকে, কলবকে, হৃদয়কে বলতো। ইমরুল কায়েস একজন খুব প্রখ্যাত প্রাচীন কবি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব জামানায়, এবং তার কবিতা আরবি মাদ্রাসাগুলিতেও পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসাতেও পড়ানো হয়, আর কলেজ ইউনিভার্সিটিতে যারা আরবিকে অনার্স অথবা MA করে, PhD করে, তারা পড়ে। আমরা পড়েছি সাবা মুআল্লাকা। সাবা মুআল্লাকার প্রথম মুআল্লাকা হচ্ছে ইমরুল কায়েসের। যারা মাদ্রাসায় পড়েছেন, জানি না কেউ মাদ্রাসায় পড়া, ভাই এখানে আছেন কি? মুআল্লাকা যারা ফাজেল কামেল করেছেন হয়তো জানেন। তো এই মুআল্লাকায় তিনি একটি কবিতায় উল্লেখ করেছেন, কুফের অবস্থায় মারা গেছে, সে উল্লেখ করেছে যে ওয়াইন ফাসুল্লি সিয়াবি মিন সিয়াবাকে তানসুলি। ফাসুল্লি সিয়াবি মানে আমার কাপড় থেকে তোমার কাপড়কে আলাদা করে নাও।
কারোর সাথে ভালোবাসা হয়েছে। আর কবিরা লম্পটি হয় বেশিরভাগ, অধিকাংশ। আল্লাহ পাক রব্বুল এই জন্য কাব্য রচনার প্রশংসা করেননি। অল্প কিছু লোক যারা দিনের খেদমতে, ইসলামের খেদমতে এবং সৎ কাজে নিজের কাব্য রচনাকে লাগিয়েছে। কিন্তু অধিকাংশ যারা কবি এবং কাব্য রচনা করে তারা বেদিন অথবা যদি বিদাতি। দেখেন বিদাতি আমাদের দেশের নাত কত আছে, নাত আর গজল, শিরকি আর বিদাতির নাত গজলে ভরা। আর তারপরে হয় কিছু দৃশ্য দেখলো, সিন দেখলো, তারই কিছু একটা তুলে ধরলো, অথবা বেশিরভাগ তাদের থাকে অবৈধ সম্পর্ক থাকে, মহিলাদের অঙ্গ প্রত্যঙ্গ সেগুলি তুলে ধরে। যেমন আজকালকার গানে আপনারা জানছেন ভালো করে, নোংরামি ছাড়া আর অশ্লীলতা ছাড়া আর কিছু নেই। তাহলে এগুলি হচ্ছে যারা কাব্য রচনা করে তাদের স্বভাব। তো এও এক ওই রকমই ব্যক্তি ছিল। সে বলছে যে যাকে ভালোবাসতো তাকে, যে তোমার কাপড়কে আমার কাপড় থেকে আলাদা করে নাও, মানে তোমার অন্তরকে খাই, তোমার জায়গা আমি আমার অন্তরে দিয়েছি, আর আমার জায়গা তোমার অন্তরে কেন আলাদা হয়ে যাও, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে সিয়াব মানে অন্তরকে বোঝানো হয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতে চেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়া সিয়াবাকা ফাতাহির, হে নবী তোমার অন্তরকে তুমি পবিত্র করো। এর মানে কি? অর্থ আলাদা হয়ে যাবে, অর্থ আলাদা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কি শিরক কুফরি ছিল? না, কখনো তিনি শিরক কুফরিতে বিশ্বাসী ছিলেন না। প্রতিমা পুতুল পূজায় 360টি মূর্তি কাবার চারিদিকে, এগুলিকে ছোট থেকেই মানে প্রাকৃতিকভাবে ফিতরত হিসাবে তিনি ঘৃণা করতেন, কখন এগুলির কাছে যেতেন না। তিনি তো দূরের কথা, আবু বকর সিদ্দিক পর্যন্ত কোনোদিন এ প্রতিমা পুতুলের কাছে যেতেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন প্রতিমা পুতুলের কাছে যেতেন না। এইরকম মুষ্টিমেয় কয়েকজন সাহাবাই কেরাম ছিলেন যারা জাহেলি জামানেই তারা মূর্তি পূজাকে ঘৃণা করতে এবং সেগুলির কাছে যেত না তারা, তাদের শিরকি জামানে। তাহলে অন্তরকে পবিত্র করো এর অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর যখন ওহী নাজিল হয় তখন অত্যন্ত ভয়ে ভীত হয়ে গিয়েছিলেন এবং তিনি মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন। এই অন্তরে যে এই দুর্বলতা, ভয়ের ব্যাধি ঢুকে গেছিল, কি হবে আমার, আমি কি বাঁচবো, আমার কি হবে, কাঁপতেন আর জ্বর চলে আসতো। আল্লাহ পাক রব্বুল বলছেন যে এখন ভয় করতে হবে না, না আপনাকে কোনো জিনে ধরেছে, না শয়তানে ধরেছে, না আপনার কোনো বালা মুসিবত এসছে, না বিপদ এসছে। আপনার অন্তরকে, অন্তরের দুর্বলতা কমজোরি থেকে পাক পবিত্র করেন এবং দিনের দাওয়াতে বেরিয়ে যান। কুম ফানজের এ অর্থ করা হয়েছে। ওয়ার রুজা ফাহজুর, আল্লাহ বলছেন ওয়ার রুজা ফাহজুর। রুজের দুইটি তফসির করা হয়েছে। একটি তফসির হচ্ছে প্রতিমা পুতুল, প্রতিমা পুতুল পূজাকে তুমি পরিহার করো। ফাহজুর, হাজারে হাজারো মানে ত্যাগ করা, ছেড়ে দেওয়া। এনে কথা বন্ধ করাকে হাজারা বলা হয়েছে। লা ইয়াহিল্লু লিল মুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন, কোন মুসলিমের জন্য হালাল নয় যে 3 দিনের বেশি কারো সাথে কথা বন্ধ করবে। আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন, 3 দিনের বেশি কথা বন্ধ করবে। তাহলে 3 দিনের কম কথা বন্ধ করা যায় নাকি? হ্যাঁ, 3 দিনের, হ্যাঁ অনুমতি 3 দিনের কম হলে অনুমতি দেওয়া হয়েছে রাগ ঠান্ডা করার জন্য। যদি খুব বেশি গরম হয়ে যান তো 1 দিন 2 দিনের মধ্যে ঠান্ডা করে আসেন। ঠান্ডা না হলে তো হঠাৎ করে মেলা যায় না, আবার অনেক সময় এরকম হয়। 3 দিনের বেশি চলবে না। এত আপনার টেম্পার উঠেছে যে গরম আর নামে না, 6 মাস 1 বছর হয়েছে, তারপর রাস্তায় দেখলে এই দিক থেকে এইদিকে দেখলে ওই দিকে টান না, খবরদার এমন যেন না হয়। মিলতে হবে আপনাকে। শরীয়তে মেজাজ ঠান্ডা করার জন্য, রাগকে কমানোর জন্য এই সময়টা দেওয়া হয়েছে 3 দিনের কম। তো কোনো মুসলিমের সাথে তাহলে কথাবার্তা বন্ধ করা, যার সাথে রাত দিন দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে, হচ্ছে, অথচ আপনি সম্পর্ক ছেদ করে রেখেছেন, মুসলিম মুমিন, সে সাথে জায়েজ নয়। দিনের খেদমতে জায়েজ আছে, দিনের খেদমতে জায়েজ আছে। এটাকে আবার এমনভাবে নেবেন না যে আবার যে কোনো বেদিন, বেনামাজি, ইসলামের শত্রু আর তার সাথে কথা বন্ধ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটি ভুল করাতেই কাব বিন মালিকের সাথে 50 দিন কথাবার্তা বন্ধ করেছেন, সহিহ বুখারী হাদিসে রয়েছে। তারপরে তার তওবা আল্লাহ কবুল করেছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তাকে ডেকেছেন। তো আল্লাহ পাক রব্বুল কি বলছেন, ওয়ার রুজা ফাহজুর, প্রতিমা পুতুল পূজাকে হে নবী তুমি পরিহার করো, পরিহার করে চলো। এই যে প্রতিমা পুতুলের ঘৃণা তোমার অন্তরে আছে, তার উপর তুমি অটল থাকো, কখনো প্রতিমার কাছে যাবেন না, পুতুল পূজার কাছে যাবে না, শিরকের কাছে যাবে না। সেই জামানে প্রতিমা পুতুল পূজা ছিল, সেই জন্য এই রুজ মানে আওসান বা এই আসনাম, পুতুল পূজা বা আল্লাহ ছাড়া অন্যের পূজা বলা হয়েছে।
এছাড়া যদি কবর মাজার পূজা হয় যা হচ্ছে, তাহলে তা পরিহার করার আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আর একটি অর্থ হচ্ছে রুজস, মানে এর চাইতে ব্যাপক। রুজস মানে যে কোনো অনিষ্ট, যে কোনো পাপ কাজ, অনিষ্টকে উদ্দেশ্য করা হয়েছে। তাহলে কি অর্থ হবে? তুমি সমস্ত অনিষ্টকে, পাপ কাজকে, খারাপ কাজকে ফাহজর পরিহার করো। আর যার একটা অংশ হচ্ছে শিরক, প্রতিমা পুতুল পূজা, কবর মাজার পূজা, ব্যক্তি পূজা, অন্ধত্ব, এসবগুলি সমস্ত রকম পাপ, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ সব চলে আসবে তখন এর মধ্যে। আর একটি তাফসীর তাহলে ব্যাপক। ওয়ালা তামনুন তাস্তাকসির, আল্লাহ বলছেন তুমি কারো ওপর অনুগ্রহ করিও না অধিক পাওয়ার আশায়। ওয়ালা তামনুন মানে অনুগ্রহ করিও না, মান্নুন মানে ইহসান করা, অনুগ্রহ করা। লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নে ওয়াল আযা, তোমরা দান খায়রাত করে দান খায়রাতকে নষ্ট করিও না। মান মানে এহসান জিতলানো, যেটাকে বলা হয় উর্দু ভাষায়, সেটা বলবেন কারো ওপরও অনুগ্রহ করে আবার তাকে খোটা দেওয়া। আরে তোকে তো আমি বিদেশে নিয়ে এলাম রে, হ্যাঁ, তোকে তো আমি মানুষ করলাম, আর তোর চোখ মোটা হয়ে গেছে, তুই বড় লোক হয়ে গেছিস, ইত্যাদি এসব কথা। দান করেছো আল্লাহর রাস্তায় করেছো, আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য করো। সে ক্ষতি করুক, লাভ করুক, তোমার কাজে না আসুক না, তার কাছ থেকে আশা করিও না যে বদলা পাবো, না, অন্যের মাধ্যমে আল্লাহ পাক তোমাকে বদলা দেবেন। যে কোনো মানুষ যখনই যার ইহসান করেছে, অনুগ্রহ করেছে, তার কাছে যদি কিছু পাওয়ার চাওয়ার আশা রাখে, তাহলে কষ্ট পাবে। দুনিয়াতেও কষ্ট পাবে, আখেরাতেও কষ্ট পাবে। দুনিয়াতে কষ্ট, মানসিক কষ্ট, যে হায় রে আমার ছোট ভাইটাকে এত আদর করে মানুষ করলাম, পড়াইলাম, কত টাকা পাঠাইলাম, আর তারপরে এত বড় লোক, সে অহংকারী হয়ে গেল, আমার সাথে ভালো করে কথাই বলে না, তার বিবাহতে পর্যন্ত আমাকে পরামর্শ আমার কাছে নিল না, ডাকলো না। আরে আক্ষেপের শেষ নাই। আমার ছেলেদেরকে একটা পয়সা কোনোদিন দেয় না, অথচ ওকে আমি লাখ লাখ টাকা দিয়ে মানুষ করেছি, ওকে স্কুল কলেজ পড়িয়ে, মাদ্রাসা পড়িয়ে ইত্যাদি। হায় রে হায়, ঘুম হারাম হয়ে যাবে যদি এরকম আফসোস করেন। তাহলে ইহসান করার পরে, অনুগ্রহ করার পরে যদি তার কাছ থেকে কিছু পাওয়ার আশা রাখেন, তাহলে মানসিক কষ্ট, দুনিয়া তো এটা আযাব, মানসিক কষ্ট হচ্ছে দুনিয়ার আযাব, যা ঘুম হারাম করে দেয়। অশান্তি আর অশান্তি, বুক জ্বালা করছে, থাকতে পারছেন না আপনি, ছটপট করছেন আপনি, এই দুনিয়ার আযাব। আর আখিরাতের আযাব যে আপনি ছেলে মানুষ করে, অথবা ভাই মানুষ করে, বা কোনো জামাইকে কিছু দিয়ে, অথবা আত্মীয় স্বজনকে কিছু উপকার করে, বা কোনো ভাইকে, কোনো মুসলিম ভাইকে উপকার করে, তারপরে তার কাছ থেকে কিছু পেলেন না দুনিয়াতে, সেই জন্য ভাবছেন যে হাই রে কিছু পেলাম না। দুনিয়া তো অশান্তি আছে, কিন্তু আখিরাতে কিছুই রাখলেন না আপনি, আপনার সাদকাকে, দানকে নষ্ট করে দিলেন। যে কথা আল্লাহ বলছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নে, তোমাদের দান খায়রাতকে নষ্ট করে দিও না, কি করে? খোটা দিয়ে, যে তোর জন্য এই করেছিলাম আর তুই এই করলি, খবরদার এই কথা বলিয়েন না। করেছেন আল্লাহর সন্তুষ্টি, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সম্বোধন করেছেন সরাসরি, এবং আমাদেরকে পরোক্ষভাবে সম্বোধন করা হয়েছে, ওয়ালা তামনুন তাস্তাকসির, কারো ওপর অনুগ্রহ করিও না অধিক পাওয়ার জন্য। যেমন আজকাল উপঢৌকনগুলি, হাদিয়া, তোহফা, গিফট দিলে এইরকমই আশা করা হয়। কোনো বন্ধুর বিবাহতে যদি তার বিবিকে একটা ঘড়ি দিয়ে থাকেন, তা আপনি আশা করেন আমার বিয়েতে ওর চাইতে বেশি দেবে, তাই না? আমি আগে দিয়ে রেখেছি, তার অভাবের যুগে দিয়ে রেখেছি, আশা করছেন আজকালকার লোকেরা। বরং নোট করে রাখছে বেয়াদবরা, অনেক বেয়াদবরা নোট করে রাখছে, বিয়েতে খাতা কলম নিয়ে একবারে হাতে নাতে নোট করে, কে কতটা দিল না দিল, যে যতটা দিল তাকে ততটা দেব, আর যে দিল না দেব না। হোটেলের বিল কত টাকা আসলো না আসলো কোনখান থেকে, এটি অলিমা নয়, এটি হচ্ছে, এটাকে আমি হোটেল বলি। হোটেলে পয়সা লাগে, আর ওখানে কেউ পয়সা দেয়, আবার কেউ উপহার গিফট দেয়, ঘড়ি দেয়, হাতি দেয়, ঘোড়া দেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে ইহসান করতে বলেছেন, অনুগ্রহ করতে বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করেন, তাহলে আল্লাহ পাক এর বদলা দুনিয়াতে দেবেন অন্যের মাধ্যমে, হয়তো ওর মাধ্যমে হলো না, যার উপর ইহসান করলেন অন্যের মাধ্যমে দেবেন, এবং আখিরাতে আপনাকে সাদকার নেকি দেবেন। পক্ষান্তরে যদি ইহসান করেন আপনি তার কাছ থেকে কিছু পাওয়ার জন্য, আমার ছোট ভাইকে মানুষ যদি করি, তো বড় হেসে আমাকে দেখবে, অথবা আমার ছেলে মেয়েগুলোকে দেখবে, তাহলে আফসোসের শেষ দুনিয়াতেও থাকবে না, কষ্টের শেষ দুনিয়াতেও থাকবে না, মানসিক আযাব, আর আখিরাতের জন্য কিছু বাকি রাখলেন না, এই সাদকার নেকিও পাবেন না।
আল্লাহ পাক তাই নিষেধ করছেন, ওয়ালি রব্বিকা ফাসবির, এবং তোমার রবের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করো। তোমার রবের সন্তুষ্টির জন্য, তাহলে ধৈর্য ধরতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এইরকম ধৈর্য হইতে হবে। আমি ধৈর্য ধরেছি কিসের জন্য? আল্লাহর জন্য। ধৈর্য ধরা দুনিয়ার স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে নয়, কারণ অনেকে ধৈর্য ধরি কিন্তু আমরা দুনিয়ার গরজে ধৈর্য ধরি। আচ্ছা, ধৈর্যের ক্ষেত্রে আবার আমরা সীমিত অর্থ বুঝি। ধৈর্য কত প্রকারের কারো জানা আছে? 3 প্রকার। এই দেখেন, 1-2 জন বলছেন, কারণ যারা নিয়মিত দর্শে আসেন তারা বলতে পারছেন, কারণ এই আলোচনাগুলি মাঝে মাঝেই তো হয়, 6 মাসে 1 বছর আসলে নিশ্চয়ই আপনি ধৈর্যের ওপর আলোচনাতে শুনেছেন। ধৈর্য তাহলে শুধু 1 প্রকার নয়, কিন্তু আমাদের জাতি অথবা সাধারণ মানুষ যারা মোটা খায় মোটা বুঝে অল্প বুঝে, তারা ধৈর্য মানে বিপদ আপদে বালা মুসিবতে, কেউ মারা গেলে, কারো হতাহত হলে, কারো অ্যাক্সিডেন্ট হলে, বা নিজের কিছু হলে, নিজে অসুস্থ হলে ধৈর্য ধরা, এক কথায় বালা মুসিবতে ধৈর্য ধরায় আমরা বুঝি, শুধু এর বেশি আর কিছু বুঝি না। এটা হচ্ছে 1 প্রকারের ধৈর্য। আপনার মনের উল্টা কিছু হইল বালা মুসিবত, যত বালা মুসিবত বিপদ আপদ সবগুলি মনের উল্টো, তাই না? আপনি কি চান যে আপনি আহত হন? আপনি কি চান যে আপনার দুর্ঘটনা হোক? আপনি কি চান যে আপনার কেউ মারা যাক আপনজন? যদিও মারা যাবে অবশ্যই, কিন্তু চান না। তারপর না, থাক থাক, আরো কিছুদিন থাক, আরো কিছুদিন থাক। তো মনের উল্টো যেগুলি হয়, এই ক্ষেত্রে বালা মুসিবতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা আমরা বুঝি, এটি হচ্ছে 1 প্রকারের সবর। আর আরেক প্রকারের সবর হচ্ছে আসসাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের ওপর, নেকির ওপর, ফরজ অজেব আদায় করার ওপর কি থাকা, দিনের ওপর অটলতার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। ধৈর্য, এর উপরে ধৈর্যর প্রয়োজন আছে। ধৈর্য ছাড়া খাঁটি নামাজি হতে পারে না। ধৈর্য ছাড়া খাঁটি নামাজি হতে পারে না। দেখেন, অনেকে নামাজ ধরে রমজান মাসে, কিন্তু অধৈর্য, ধৈর্য হারা নামাজি, ধৈর্য হারা। রমজানে নামাজ পড়লো, রমজান পরে 10-20 দিন চালালো, তারপর আবার শেষ, তাই না? এরা অধৈর্য, ধৈর্য ধরলো না। ওয়ালি রব্বিকা, তোমার রবের সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগীর ওপর, আল্লাহর আনুগত্যের ওপর, নেক আমলের ওপর অটল হও। ধৈর্য ধরা মানে অটলতা। যে ব্যক্তি ধৈর্যশীল হবে সে ঠান্ডার সময় নামাজ পড়বে, শীতের সময় নামাজ পড়বে, আর গরমের সময় নামাজ পড়বে। দুপুরের গরমে গরম পানি দিয়ে ওযু করবে, আর শীতের সময় পৌষ মাঘ মাসে ঠান্ডা পানিতে ওযু করবে, গোসল করবে, নামাজ পড়বে। ধৈর্য ধারণকারী। তাহলে নেকির কাজে ধৈর্য ধারণ করা হচ্ছে 1 রকমের ধৈর্য। আর আরেক রকমের ধৈর্য হচ্ছে, এটা তো হয়ে গেছে, বালা মুসিবতের ধৈর্য ধরা হয়ে গেছে। আরেকটি হচ্ছে আসসাবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহ পাকের নাফরমানির কাজ, গুনহার কাজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। এই ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানি ব্যাগ পড়ে আছে আর দেখছেন 500 টাকার নোট, 5 থেকে 10,000 রিয়াল, এখান থেকে উঠে যাচ্ছেন খাওয়া দাওয়া করে, দেখতে পাচ্ছেন টাকা। ধৈর্যের প্রয়োজন আছে এই গুনাহ থেকে বাঁচতে হলে, তাই না? ধৈর্যের প্রয়োজন আছে। কি করবেন যদি ধৈর্য ধারণ করেন? তাহলে আমার 5,000 10,000 হারাম দরকার নেই, আমার হালাল রিজিক 500 টাকা বেতনই যথেষ্ট। নিয়ে এসে মানি ব্যাগটা নিয়ে এসে এখানে বলবেন যে কোনো ভাইয়ের মানি ব্যাগ পড়ে গেছে, একটু এলান করে দেন, ঘোষণা করে দেন, তাই না? হ্যাঁ, ধৈর্য। দেখেন ধৈর্য। বক্স ভর্তি, কোন এক ভাই বক্স ভর্তি টাকা, কয়েক লক্ষ রিয়াল ব্রিফ কেস ভর্তি আছে টাকায় পেয়েছিল, এখানকার ঘটনা। তারপরে ফিরিয়ে দিয়েছে। ধৈর্যের প্রয়োজন রয়েছে। আর যার ধৈর্য নেই, ধৈর্য হারা, লোভ সামলানো যায় রে বাবা। এই বক্স ভর্তি করতে আমার সারা জীবন যদি সৌদি আরবে থাকে তাও হবে না। 10 লক্ষ 20 লক্ষ রিয়াল আমার ক্ষমতা নেই যে একটা ব্যাগ নিয়ে টান দে, চল দিলেন, টান দেশে চলে গেলেন। অধিকাংশ মানুষ বক্স ভর্তি দূরের কথা, 2-4-5 হাজার রিয়াল কারো কাছে ভিসার নামে নিল, কার কাছে কিসের নামে ধারের নামে নিল, আর টান দিয়ে চলে গেল। ধৈর্য যার আছে সেই ব্যক্তি হারাম থেকে বেঁচে থাকবে। এই 1 টাকা পয়সার ক্ষেত্রে ধৈর্য, এইরকমই নারী জাতির ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন আছে। বিবেনায় কাছে আর রাস্তায় এটা খাদেমা বসে আছে, অসহায় অবস্থায় বসে আছে, কান্নাকাটি করছে। আর এক শয়তান গেল, আর যার পর বলছে চলো তোমাকে কাজ দেব, 1000 রিয়াল বেতন, তোমাকে কাজ দেব। আর কাজ দেওয়ার নামে ওকে উঠিয়ে নিয়ে গিয়ে ব্যাচেলার রুমে নিয়ে গিয়ে লুকিয়ে রেখে দিল বছর কে বছর।
বছরকে বছর। আর তারপরে ধরা পড়েছে 1 বছর পরে, কেউ 2 বছর পরে, 3 বছর পরে। এই একটি ঘটনা, বহু ঘটনা ঘটেছে আর ঘটতে আছে। বরং এক শ্রেণীর লোক আছে এই ব্যবসায় করছে, একটা এখান থেকে জমা করলো, আরেকটা আর কোনো জায়গা থেকে বললো, আরেকটা কোনো জায়গা থেকে, তারপরে 91-এর এক বিল্ডিংয়ে 5টি 7টি মহিলাকে কেমন করে যে জমা করেছে আল্লাহ পাক জানে। আর ধরা পড়েছে। দাম্মাম কোর্টে গিয়ে ওই অপরাধীদের সাথে সাক্ষাৎ। বেতন, তার কফিলের বেতন মাত্র 1000 রিয়াল। আর 18,000 রিয়াল দিয়ে সে বিল্ডিং ভাড়া নিয়ে রেখেছে 91-এ, 18,000 রিয়াল দিয়ে। আমি তাকে বললাম যে আমার ক্ষমতা নেই যে 18,000 রিয়াল দিয়ে, বাৎসরিক 18,000 দিয়ে আমি ঘর ভাড়া নিয়ে আমার ছেলে মেয়েকে নিয়ে থাকবো। তুমি 1000 বেতন নেই, কী করে 18,000 রিয়াল দিয়ে তুমি বিল্ডিং ভাড়া নিতে পারো? স্বীকার করছে না, যেহেতু অপরাধ। না 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 না, আমার কোনো সম্পর্ক নেই এইসব অপরাধের সাথে। তখন বললাম যে কোথা থেকে তোমার টাকা আসে? তোমার বাবা দেশ থেকে পাঠায় এখানে 18,000 রিয়াল দিয়ে ঘর ভাড়া নেওয়ার জন্য। এই যে ধৈর্য না থাকার কারণে এরা পাপে ডুবে আছে। ধৈর্য ধারণ করতে পারলো না। পেয়ে গেছি এক অসহায় মহিলাকে, একটা প্রলোভন দিয়ে তোমাকে চাকরি দেবো, দিয়ে উঠিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু যার ধৈর্য আছে সেই ব্যক্তি এই ক্ষেত্রে যদি কোনো সহযোগিতা করতে পারে তাহলে আইনসঙ্গত সহযোগিতা করবে, আর যদি না পারে তাহলে সে সেখান থেকে বেঁচে থাকবে, নিজেকে পাপ থেকে বাঁচিয়ে রাখবে। তো এইভাবে 3 রকমের ধৈর্যের নাম হচ্ছে দিন ইসলাম। যার মধ্যে এই 3 প্রকারের ধৈর্য আছে তার মধ্যে পূর্ণাঙ্গ দিন আছে। ওয়ালি রাব্বিকা ফাসবির, তোমার রবের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো। এইরকমই দাওয়াতের ক্ষেত্রে ধৈর্য ধারণের প্রয়োজন আছে। আপনি দিনের দাওয়াত দিতে গেলেন, 1বার 2বার বললেন, 3বারের পর বলছেন না না একে বলার দরকার নেই, একে 50 বার, 3বার বললে বলবেন 50 বার বলেছি নামাজের কথা। হ্যাঁ, আর যদি বিদাতি এলাকায় যান, যে কবর মাজার পূজারি এলাকায় যদি যান, তো গিয়ে ওখানে দেখছেন যে আমি একাই রে বাবা, কি বলতে যাব, দরকার নেই, যে যা করছে করুক, যাক জাহান্নামে যাক, কিছু বলবো না। অথচ আপনি বলতে পারতেন। যদি বলতে না পারেন, এল মতটুকু নাই, তাহলে আপনি কিছু কিতাব দিতে পারতেন, কিছু ইসলামিক ক্যাসেট, সিডি ইত্যাদির মাধ্যমে দাওয়াতি কাজ করতে পারতেন। কিন্তু না, এই ক্ষেত্রে আপনি ধৈর্য ধরলেন না। এটি হচ্ছে আল্লাহর আনুগত্যের কাজ, আল্লাহর সন্তুষ্টির কাজ। সুতরাং এই ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন রয়েছে। ওয়ালি রাব্বিকা, আল্লাহ পাক নবীকে বলছেন তোমার রবের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করো। কে কি বলছে? কে অসন্তুষ্ট হয়ে যাবে দিনের দাওয়াত দিলে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করিও না, এই দাওয়াত দিলে, নেক আমলের দাওয়াত দিলে এই পরোয়া করিও না, ধৈর্য ধারণ করো। ফাইদা নকেরা ফিন নাকুর, সুতরাং যখন সিংগায় ফুৎকার, নাকুর মানে সুর, সিংগায় যখন ফুৎকার দেওয়া হবে, কখন? কিয়ামতের দিনে। কয়টি ফুঁক দেওয়া হবে? 3টি, 2টির ইখতিলাফ আছে তাফসীরকারদের, কিন্তু এই ক্ষেত্রে সঠিক হচ্ছে 3টি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন 3 রকমের সিংগায় ফুৎকারের কথা উল্লেখ করেছেন, বাকি আল্লাহ ভালো জানেন। ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসির, এই দিন অত্যন্ত কঠিন দিন হবে। যেই দিন সিংগায় ফুৎকার দেওয়া হবে সেই দিন এত সহজ নয় যে আরাফার মাঠ, যাক একটু ভিড়ভাড় আছে আর কি, না, এত সহজ বিষয় নয়। বিশেষ করে আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, কাফেরদের জন্য অত্যন্ত কঠিন। কাফেরদের জন্য গায়রু ইয়াসির মানে সহজ নয়, মানে বড়ই মুশকিল। তাহলে কাফেরদের জন্য যখন বড়ই মুশকিল, তাহলে মুমিন মুসলিম সৎকর্মশীলদের জন্য না অত মুশকিল নয়, তাদের জন্য হিসাবা ইয়াসিরা হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবা ইয়াসির। আল্লাহ পাক বলছেন যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর তারা হচ্ছে মুমিন সৎকর্মশীল। এমন নয় যে জাতিতে মুসলিম বেনামাজি আবার ডান হাতে আমলনামা, নাকি? হ্যাঁ, জাতিতে মুসলিম আবার সুদ খায়, ঘুষ খায়, বেঈমানি করে, আত্মসাৎ করে, রোজা রাখে না, জাকাত দেয় না, আবার ডান হাতে আমলনামা দেওয়া হবে নাকি? না, ওই দেশি তরিকায় মুসলিম বুঝবেন না। মুসলিম মানে যে বিশ্বাসে মুসলিম আর আমলে মুসলিম, সে মুমিন। তো মুমিনদের ডান হাতে দেওয়া হবে ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তাদের সহজ হিসাব হবে। কিন্তু আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, কাফেরদের জন্য সহজ নয়। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি প্রসঙ্গ উল্লেখ করছেন, সেটা হচ্ছে বিশেষ একজন কাফেরের কথা। কাফের নেতা মক্কার অধিকাংশ তাফসীরকারগণ বলেছেন বিশেষ এক ব্যক্তি, যার নাম ছিল ওয়ালিদ ইবনুল মুগীরা আল মখজুমি। অত্যন্ত বাকপটু ছিল আর খুব ভাষার পণ্ডিত ছিল। সে কোরআন সম্পর্কে যে মন্তব্য করেছিল, প্রথম একবার একটু ফিরে এসেছিল ইসলামের দিকে, একটু প্রশংসা করেছিল কোরআনের, যে না কোরআনের ভাষাগুলি তো ভালো, এগুলি তো মনে হচ্ছে যে না সত্যি এগুলি খুব ভালো কথা। তারপরে যখন আবু জাহাল একটা ধমক দিল,
আবু জাহাল বন্ধু তার, ওকে অসন্তুষ্ট করবে না, এবং তাকে কিছু প্রলোভন, ধন সম্পদের প্রলোভন দিল। মানুষ বিভ্রান্ত হয় কিন্তু এই দুটি ক্ষেত্রে, হয় কারো প্রলোভন পেলে, আরে তোমাকে নেতৃত্ব দেব, আর এই পথের উপরে থাকো তো খুব তাড়াতাড়ি তুমি একদিন মন্ত্রী মিনিস্টার হতে পারবে, তুমি হয়তো কমপক্ষে এমপি তো হতে পারবে, চেয়ারম্যান হতে পারবে, বাতিলের ওপর আছে তারপরেও থাকবে, কারণ আশা আছে কিছু হব। অথবা কারো ধমক খেল, হুমকির সম্মুখীন হইল, না 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 এই সামলানো যাবে না রে ভাই, বোঝাবি সব ঝামেলায় না, আমি ঝামেলা, সুতরাং বাতিলের দিকে চলে যাবে। তো এই ওয়ালিদ ইবনে মুগীরা অহংকারী, সে প্রথম একটু ফিরে এসে প্রশংসা করেছিল কোরআনের, আমি খুব সংক্ষেপে বলছি, তার বক্তব্যগুলি এখানে আর তুলে ধরছি না। তারপরে আবার ফিরে কোরআন সম্পর্কে সে বলেছিল যে কোরআন হচ্ছে জাদু। বিশ্বাস হওয়ার পরেও সে অহংকার করেছিল এবং দুনিয়ার লোভে সে কোরআনকে জাদু বলে আখ্যায়িত করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন যে তাকে আমার জন্য ছেড়ে দাও, আমি তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাক তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, মন খারাপ হওয়ার কথা স্বাভাবিক। এটা নেতা ধরনের লোক যদি আপনার সমর্থনে আসে, আর আপনার সমর্থনে আসার পরে আপনার সাথ ছেড়ে দেয়, অথবা আপনার দিকে একটু কাছে আসলো, তারপর আবার চরম বিরোধিতা করলো, তাহলে একটু পেরেশানির বিষয়, হ্যাঁ, বিচলিত হওয়ার বিষয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এরকম হতে পারে, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, যারনি ওমান খালাকতু ওয়াহিদা, হে নবী আমাকে ছেড়ে দাও, ওমান খালাকতু ওয়াহিদা, এবং যাকে একক করে আমি সৃষ্টি করেছি তাকেও ছেড়ে দাও। একক করে সৃষ্টি করেছি এর অর্থ কি? একটি অর্থ হচ্ছে যে সে তার মায়ের এক ছেলে মাত্র, মায়ের এক ছেলে। যদি মায়ের বাবার এক ছেলে হয় তাহলে তার আদর যত্ন তো বুঝতেই পারেন কেমন আদর যত্ন হবে, এইভাবে তাকে আমি সৃষ্টি করেছি। তারপরে ওয়াহিদার তাফসীরকারগণ আরও অর্থ বলেছেন যে যখন সে পয়দা হয় খুব গরিব ঘরে, খেতে পেত না, এই ঘরে পয়দা হয়েছিল। ওয়াহিদা একা এসেছিল, না তার আত্মীয় স্বজন বংশ, না তার ধন সম্পদ, কিছু ছিল না। ধীরে ধীরে বড় হলো, অঢেল ধন সম্পদের মালিক হলো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এসব নেয়ামত দিলেন, এবং তার একটি রেওয়ায়েত মোতাবেক 10 জন ছেলে ছিল, 10 জন পুরুষ ছেলে, আর আরেকটি রেওয়ায়েত আছে যে তার 13টি ছেলে ছিল। যাই হোক, আল্লাহ পাক রব্বুল বলছেন যে আমি তাকে একক করে সৃষ্টি করলাম, ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা, এবং তাকে অঢেল ধন সম্পদে, মালাম মামদুদ সম্প্রসারিত, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ধন সম্পদ, হিসাব নেই, খোঁজ নেই। আজকাল যেমন অনেক পয়সাওয়ালা পুঁজিপতিদের অবস্থা, হ্যাঁ, যে কোথায় কোথায় কোন কোন ব্যাংকে যাচ্ছে বলতে পারবেন যে কত পয়সার মালিক সে। আল্লাহ পাক রব্বুল আলামিন একে অনেক ধন সম্পদে মালাম মামদুদা, মাদ্দা মুদ্দ মানে সম্প্রসারিত করা, ওখান থেকে হচ্ছে মামদুদ ইসম মাফউলের শেখা, তাকে অঢেল ধন সম্পদ আমি দিয়েছিলাম। ও বানিনা শহুদা, এবং তাকে সন্তান দান করেছিলাম অনেকগুলি, যেগুলি সবসময় তার সামনে উপস্থিত থাকতো। এক তো সন্তান দিলেন, মেয়ে নয় যে কমজোর, মেয়েগুলি বিয়ে দিলে বাড়ি খালি, না, ছেলে। ছেলে আগের জামানায় বিশেষ করে লাঠির খুব মূল্য ছিল, আজকালও গ্রামে গঞ্জে আছে, তাই না? কার কত লাঠি আছে রে, হ্যাঁ, লাঠি নিয়ে লড়াই করবে, আমার 10 বেটা আছে, কে পারে আমাকে, এসব জাহিলি যুগের লড়াই ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 ছেলে, এবং ছেলেও যদি আমার বিদেশে না থাকে, দেশে থাকে, বাড়িতে চোখের সামনে, তাহলে কি গরম, হ্যাঁ, বিদেশে পাঠিয়ে দিয়ে কে কোথায়, আর বুড়া বুড়ি একাই, তাহলে তো কমজোর দুর্বল হয়ে আছে, তাই না? যদি পয়সার দিক দিয়ে হয়তো বিদেশ থেকে, আজকালকার জামানা যেমন পয়সার দিক থেকে হয়তো একটু সচ্ছল, কিন্তু এমনিতে ক্ষমতার দিক দিয়ে অনেক সময় দুর্বল। তো আল্লাহ পাক বলছেন ওকে ছেলে সন্তান দিয়েছিলাম 10, বানিন ও শহুদা, এবং সেগুলি সব সামনে থাকতো। ওয়ালিদ বিন মুগীরার নেতা যখন বসতো মক্কায়, কোরাইশদের মাঝে, কোরাইশ গোত্রের, মখজুম, বনু মখজুম গোত্রের বসতো, তখন 10 ছেলে, এইদিকে ওইদিকে 10 জন ছেলে বসে আছে। কে কাছে আসে সাহস করে কথা বলার জন্য তার সাথে? আল্লাহ পাক বললেন যে এইসব নিয়ামত তাকে দিয়েছে। মাহাদ্দু লাহু তামহিদা, এবং তার জন্য তার সচ্ছল জীবন যাপনের পথ সুগম আমি করে দিয়েছি, সচ্ছল সুখের জীবন যাপন আমি সুগম করে দিয়েছি। সুম্মা ইয়াতমান আজিদ, তারপরেও সে আরও অতিরিক্ত পাওয়ার জন্য লোভী, আশা রাখে বা লালসা রাখে। তামা ইয়াতমা মানে লালসা রাখা, অতিরিক্ত পাওয়ার আশা রাখে, মানে দুনিয়ার ক্ষেত্রে তা আশা রাখে। এমন হয়েছে যে অনেক পয়সার মালিক, সেজন্য আর পয়সা চায় না, আরও বেশি চায়, তারা আরও বেশি চায়।
আর একটি অর্থ এর করা হয়েছে যে ওই ব্যক্তি বলেছিল যে আমি যেমন দুনিয়ায় সুখী, 10 জন ছেলে নিয়ে আমি সামনে মজলিসে বসি এবং আমি নেতা, আমার ধন সম্পদের অভাব নাই, ঠিক তেমনি জান্নাতে এইরকম আমার ছেলেদেরকে নিয়ে বসবো। আল্লাহ বলছেন সুম্মায়াতমান আজিদ, আরও এর বেশি চাও? দুনিয়ায় যা দিয়েছি তারপরে কুফরি করলে, পাপের রাস্তা নিলে, নবীর বিরোধিতা নাফরমানির রাস্তা নিলে, আর তারপরে জান্নাতেও চাও? সুম্মায়াতমান আজিদ মানে আরও অতিরিক্ত চাই, এর জন্য লোভী যে জান্নাতেও পাবো? কাল্লা, কখনো নয়। ঈমান ছাড়া এই কুফরের অবস্থায় কখনো পাবে। ইন্নাহু কানা লি আয়াতিনা আনিদা। কথা হচ্ছে যে এই লোকটি আমার আয়াত, আমার নিদর্শনের সে শত্রু, বিরুদ্ধাচরণকারী। আনিদ মানে হচ্ছে বিরুদ্ধাচরণকারী। সাউরে সাউদা, তাকে আমি চড়াবো। আর হাকায়ুর হেক মানে চড়ানো। সাউদের তাফসিরে বলা হয়েছে যে জাহান্নামের এক পাহাড়, জাহান্নাম এক আগুনের পাহাড়। উঁচু জায়গাকে সাদে আসাদ মানে উঁচু জায়গায় চড়া। সাউদ নামক জাহান্নামের পাহাড়ে একে চড়াবো। আর কেউ কেউ এর তাফসির করেছেন যে তাকে আমি কঠোর শাস্তি দেব। ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার, তাকে যখন আরবের কাফেররা, কুরাইশরা জিজ্ঞাসা করলো যে আচ্ছা কোরআন সম্পর্কে তোমার মন্তব্য করো। প্রথম মন্তব্য ভালো করেছিল যে খুব সুন্দর মিষ্টি ভাষা, আর এটি মানুষের কথা হইতে পারে না, এ মানুষের কথার বাইরে, মানুষের ক্ষমতার বাইরে এই ভাষা। তারপরে যখন তাকে প্রলোভন দিল আর ধমকের মুখে আসলো আবু জাহালের আর অন্যান্য কাফের নেতাদের, তখন বলছে আচ্ছা আমি চিন্তা করে বলছি। না, একটু চিন্তা করে বলতে হবে। মত পাল্টানোর জন্য এইরকম মানে রাস্তা অবলম্বন করে না লোকেরা। হয়তো একবার একটা মত দিয়ে দিয়েছে, তারপর দেখছে না এর ঝুঁকির মুখে পড়ে গেছে, না 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 আমি হয়তো তাড়াহুড়া করে বলেছিলাম, একটু চিন্তার বিষয় আছে, আচ্ছা চিন্তা করি, পরে একটু চিন্তা করে আমি ভালো একটা সিদ্ধান্ত বলছি। হ্যাঁ, তাই করেছিল এই নেতা কাফের। ইন্নাহু ফাক্কারা, সে চিন্তা করলো, ওয়া কাদ্দারা এবং অনুমান করলো। কাদ্দারা শব্দ অনুমান করা বা সিদ্ধান্তর কেউ কেউ অর্থ করেছে, সিদ্ধান্ত নিল। ফাকুতিলা কাইফা কাদ্দার, ধ্বংস হোক। কুতিলা মানে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। ফাকুতিলা, সে ধ্বংস হোক, সর্বনাশ হোক তার। কাইফা কাদ্দার, কেমন করে সে সিদ্ধান্ত নিল এই বাতিল সিদ্ধান্ত যে কোরআন মানবরচিত, কোরআন জাদু। সুম্মা কোতেলা, অতঃপর আবার আমি আল্লাহ বলছি কোতেলা, সর্বনাশ হোক তার। কাইফা কাদ্দার, সে কেমনভাবে সিদ্ধান্ত নিল। সুম্মা নাজারা, তারপরে দেখলো, হ্যাঁ নজর দিল, দেখলো। আর দেখার পরে সুম্মা আবাসা, ভুরু কুঞ্চিত করলো। এখন অনেকক্ষণ চিন্তা ভাবনা করে মানে মত পাল্টাচ্ছে, তার ভুরু কুঞ্চিত করা বুঝেন তো না? আবাসা ওয়াতাওয়াল্লাহ, এই আবাসা শব্দ সূরা আবাসায়, একটি সূরার নামে সূরা আবাস আছে। আবাসা ভুরু কুঞ্চিত করলো, ওয়াবাসার এবং মুখকে বাঁকা করলো, মুখমণ্ডল বাঁকা করা। মুখমণ্ডল বাঁকা করা কে বাসার বলা হয়। ভুরুকুঞ্চিতের কাছাকাছি কোনো বিষয় সম্পর্কে যখন বিরূপ মন্তব্য করতে হয় তখন মানুষ ওই রকম রূপ ধারণ করে বা রূপ বদলায়। সুম্মা আদবারা, অতঃপর সে মুখ ফিরিয়ে নিল। কোরআন যে সত্য এবং মানব রচিত নয় এই কথা থেকে মুখ ফিরিয়ে নিল। ওয়াস্তাকবার, এবং অহংকার প্রদর্শন করল। ফাকালা, তারপরে সে বলে উঠল, ইন হাজা ইল্লা সিহরুন ইউসার, এ তো কোরআন হচ্ছে জাদু। ইউসার, যা পুরাতন যুগ থেকে এরকম চলে আসছে, জাদু আগেও ছিল আর এখন এসছে, এমন কোনো নতুন জিনিস নয়। আর এই জাদুর কীর্তি। ইনহাজা ইল্লা কাউলুল বাশার, এবং এটি হচ্ছে একমাত্র মানুষের কথা। জাদু হচ্ছে মানুষের কথা, মানুষের জাদু। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা একটি। আল্লাহ বলছেন সাউসলিহে সাকার, তাকে সাকার নামক জাহান্নামে আমি প্রবিষ্ট করব, দাখিল করব, জাহান্নামে দাখিল করব। অমা আদরাকা মা সাকার, তারপর আল্লাহ জিজ্ঞাসা করছেন, হে নবী জানো সাকার কি? এ যেমন তেমন শাস্তি নয়। মা আদরাকা মা সাকার, তুমি জানো সাকার নামক জাহান্নাম কি, বা জ্বলন্ত আগুন, জ্বলন্ত জাহান্নাম কি? লা তুবকি ওয়ালা তাজার, কোনো কিছু অবশিষ্ট রাখবে না, ওয়ালা তাজার, আর কিছু ছেড়েও দেবে না। যে যাবে, যে জাহান্নামে দাখিল হবে তার কিছু ছেড়ে দেবে না। লাওয়াহাতুন লিল বাশার, মানুষের চামড়াকে, শরীরকে ঝলসিয়ে দেবে। লাওয়াহা মানে ঝলসিয়ে দেওয়া। আলাইহা তিসআতা আশার, এবং এই জাহান্নামের রক্ষীদের সংখ্যা হচ্ছে 19 যেমনই আয়াত নাজেল হলো 19 তেমন কাফেরদের কিছু নেতারা ছিল বা কাফেরদের মধ্যে কিছু বীর বাহাদুর লোক ছিল। তাদের এক শয়তান ছিল, সে বলল, সে কেমন শক্তিশালী ছিল তার সম্পর্কে তাফসিরের কিতাবে, তাফসির ইবনে কাসিরে আছে যে চামড়া, গরুর চামড়াকে বিছিয়ে দেওয়া হতো আর চামড়ার উপরে বসে যেত, ওই বাহাদুর বসে যেত। বসে যাওয়ার পরে 10 জন লোককে বলতো যে তোমরা চামড়া টানো দেখি,
আমাকে টেনে ধাক্কা দিয়ে ফেলো, আর তোমার আমার পায়ের তলা থেকে চামড়াকে দেখি টেনে নাও তো, কত ক্ষমতা আছে। 10 জন লোক টানার চেষ্টা করতো, টানতে গিয়ে চামড়া ছিঁড়ে যেত, কিন্তু তাকে সরাতে পারতো না। এইরকম শক্তিশালী এক কাফের ছিল, যার নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অন্য কাফেরদের কথা উল্লেখ করা হয়েছে, আবু জাহলের কথা উল্লেখ করা হয়েছে। সে বলেছিল যে তোমরা শুধু 2টো ফেরেশতাকে থেমে নিও, 19টা ফেরেশতা জাহান্নামে আছে, তোমরা 2টোকে সবাই মিলে, মক্কাবাসী কাফেরদেরকে সম্বোধন করে বলছে, তোমরা থেমে নিও, বাকি 17টার জন্য আমি যথেষ্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 17টাকে একা থামবে। আবু জাহাল বলছে না, তোমরা 2টো করে ভাগ করে নাও, এক এক বংশ 2টো করে ভাগ করে নাও। এইভাবে নানা রকমের ঠাট্টা বিদ্রুপ যেমন করে আজকালকার, দেখছেন এক শ্রেণী ফাসিকদেরকে, ইসলাম বিরোধীদেরকে বিভিন্ন ইসলামের বিধিবিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, ওই রকমই ঠাট্টা বিদ্রুপ এরা শুরু করেছিল। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন যে শোনো, 19 আছে, কিন্তু কেমন 19 শোনো। ওমা জাআলনা আসহাবান নার ইল্লা মালায়েকা, 19 জন আমি কেন করলাম, এর হিকমত আছে। এতে বহু জাতি বহু রকম অবস্থায় গিয়ে পৌঁছিবে। ওমা জাআলনা আসহাবান নার ইল্লা মালায়েকা, আমি জাহান্নামের রক্ষী যে বানিয়েছি তারা একমাত্র ফেরেশতা, তারা তোমাদের মতো 3.5 হাতের দুর্বল মানুষ নয়, যেমন 19 জন মানুষের মতো ক্ষমতার অধিকারী, ব্যাস না। এক একজন ফেরেশতার শক্তি এতটুকু যে একজন ফেরেশতার একটা ডানা দিয়ে 7 জমিনকে উল্টিয়ে পাল্টিয়ে রেখে দেবে। জি, এক ফেরেশতা শুধু। ওমা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতান লিল্লাযিনা কাফারু, এবং এদের সংখ্যা যে আমি নির্ধারিত করেছি 19, এটি কাফেরদের জন্য পরীক্ষা স্বরূপ। একটি তাফসীর হচ্ছে ফিতনা মানে পরীক্ষা স্বরূপ। তাহলে এই 19 জনের সংখ্যাই কাফেরদের জন্য পরীক্ষা, হয় ঈমান নিয়ে আসবে আর না হলে অস্বীকার করবে। ঈমান নিয়ে আসলে মুসলিম মুমিন হইল, আর যদি বলছে বিশাল জাহান্নাম, আর এতে অধিকাংশ মানুষ থাকবে, নারী পুরুষ দুনিয়ার কাফের বেদিন বা পাপিষ্ট থাকবে, আর মাত্র 19 জন শুধু এর মালিক অধিপতি, কেমন কথা হইল? এই বলে কাফের হবে, হয় কাফের হবে নয় মুমিন হবে। তো এটি পরীক্ষার বিষয়। আর কেউ কেউ ফিতনার অনেক অর্থ হয় আরবি ভাষায়। ফিতনা মানে অনেক কিছু হয়। ফিতনা মানে পরীক্ষা হয়, ফিতনা মানে ফিতনা মানে আযাব শাস্তি হয়। তো এখানে ফিতনা মানে যারা আযাব নিয়েছে তারা বলছে যে এই 19 জন ফেরেশতার সংখ্যা আল্লাহ পাক কি জন্য করেছেন, ইল্লা ফিতনাতান লিল্লাযিনা কাফারু, কাফেরদেরকে জাহান্নামের আযাব দেওয়ার জন্য। এবং এক একজন ফেরেশতাকে আল্লাহ যে কত ক্ষমতা দিয়েছেন এই আযাব দেওয়ার জন্য। লিয়াস্তাইকিনাল্লাযিনা উতুল কিতাব, তবে আগের যে তাফসীরটি, এই তাফসীর যদি করা হয় তাহলে আগে যে কথাগুলি আল্লাহ পাক বলেছেন তার সাথে একটা সম্পর্ক থাকছে। সেই তাফসীরটি হচ্ছে ফিতনা মানে পরীক্ষা, কাফেরদের জন্য পরীক্ষা স্বরূপ। এতে কি হবে, লিয়াস্তাইকিনাল্লাযিনা উতুল কিতাব, যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছে, ইহুদি খ্রিস্টান আহলে কিতাব। ইহুদি খ্রিস্টান তো এরা নিজের নামগুলি নিয়েছে, কিন্তু আহলে কিতাব যাদের কাছে তাওরাত ইনজিল নাযিল হয়েছিল, এবং সেই কিতাবগুলি যদি অবিকৃত থেকে থাকে, যেই কালে অবিকৃত ছিল পরেও বিকৃত করেছে তারা, সেই কিতাবগুলি যেহেতু আসমানি কিতাব, তাতে জাহান্নামের কিছু বিবরণ আছে। জাহান্নামের বিবরণে যখন তাওরাত ইনজিলে পড়বে যে 19 ফেরেশতা আর কথা উল্লেখ করা হয়েছে, আর কোরআনে কারিমে যখন এই গায়েব নাযিল ওহী নাযিল হল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে 19 ফেরেশতা কিসের মালিক হবে, জাহান্নামের মালিক, জাহান্নামের রক্ষণাবেক্ষণ দেখাশোনা 19 জন ফেরেশতা করবেন। দুটোতে যখন মিল পাবে তখন আহলে কিতাবদের ইয়াকিন হবে না? তাদের যারা ধর্মগ্রন্থ সম্পর্কে জ্ঞানী, জানা আছে যে তাওরাত ইনজিলে কি লেখা হয়েছে জাহান্নামের ফেরেশতার সংখ্যা সম্পর্কে, কোরআনে তাই বলা হয়েছে, তখন কোরআনের প্রতি তাদের ইয়াকিন বাড়বে না বাড়বে না? তার দৃঢ় বিশ্বাস বাড়বে। ঈমান নিয়ে আসুক আর না আসুক, এক হচ্ছে ঈমান মানে ইয়াকিনের পরে কবুল করে নেওয়া। যেমন মুসলিম আমরা মুমিন, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আখিরাতে বিশ্বাস আছে, নবীর প্রতি বিশ্বাস আছে, আল কোরআনের প্রতি বিশ্বাস আছে, তারপরে ঈমান নিয়ে এসেছি, সাদরে গ্রহণ করে নিয়েছি, এ হচ্ছে মুমিন। আর কতক লোক আছে যে বিশ্বাস হয়ে গেছে সত্যি ইসলাম সত্য ধর্ম, ইসলামই হচ্ছে অবিকৃত ধর্ম, ইসলাম সার্বিক জীবনের দিক নির্দেশনা দিয়েছে। এইসব কথা অনেক কাফের অমুসলিমের মুখ থেকে শোনা গেছে এবং তারা লিখেছেও তাদের লিখনীতে, কিন্তু তাদের ঈমানের তৌফিক হয়নি, ইসলামের তৌফিক হয়নি। যেমন গান্ধীজি কোনো এক সময় বলেছিল যে ভারত যদি ইংরেজদের কাছ থেকে, এই ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন করতে পারি, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আজকে থেকে 1400 বছর আগে দেশ শাসন করেছিলেন তেমনভাবে আমি দেশ শাসন করব। তাহলে বিশ্বাস ছিল
উমারের আদালতের উপর, উমারের ইনসাফের উপর, উমারের ন্যায়পরায়ণতার উপর তার বিশ্বাস ছিল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা পড়ার তৌফিক হয়নি। ইয়াকিন, তো আল্লাহ পাক কি বলছেন যে কমপক্ষে আহলে কিতাব ঈমান যদি নাও নিয়ে আসে তো ইয়াকিন করে বিশ্বাস করবে যে কোরআনে যে 19 ফেরেশতার কথা বলা হয়েছে জাহান্নাম সম্পর্কে, কথা ঠিক। আর কি করবে? ওয়াজদাদাল্লাযিনা আমানু ঈমানান, যারা ঈমানদার মুমিন হয়েছে তাদের ঈমান আরো বৃদ্ধি পাবে। যে সুবহানাল্লাহ, পাক রব্বুল আলামিন বিশাল জাহান্নামের রক্ষী 19 জন করেছেন, তাহলে এক এক ফেরেশতা কত শক্তিশালী, তাদের ঈমান আরো বৃদ্ধি পাবে। এলেম যত বৃদ্ধি পাবে তত ঈমান বৃদ্ধি পাবে। এতদিন জানতো না যে জাহান্নামের ফেরেশতা এতজন আছেন, কিন্তু পরে যখন জানলো তখন তাদের ঈমান আরও বাড়লো, এলেম বাড়লো, ঈমান বাড়লো। ওয়ালা ইয়ারতাবাল্লাযিনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আহলে কিতাব ইহুদ এবং নাসারা, তারা সন্দিহান হবে না, কোরআন সম্পর্কে সন্দিহান হবে না। ওয়াল মুমিনুন, এবং মুমিনরাও মুসলিমরাও সন্দিহান হবে না, হয় ইসলাম কবুল করে নেবে, আর না হলে ইসলাম কবুল না করলে কমপক্ষে বলবে যে না, ওতেও গাইবের কথা, অদৃশ্যের কথা আছে, অজানা কথা আছে, কথা সত্যি, এ কথা তো বলবে আহলে কিতাব। ওয়ালি ইয়াকুলাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল কাফিরুন, এবং যাদের অন্তরে ব্যাধি আছে, এরা কারা? যাদের অন্তরে ব্যাধি আছে এবং তারপরে কাফের আল্লাহ উল্লেখ করেছেন, তাহলে কাফের ছাড়া অন্য কোনো জাতির কথা, মুনাফিকদের কথা আল্লাহ বলেছেন। ওয়ালি ইয়াকুলাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে ব্যাধি রয়েছে ওরা, ওয়াল কাফিরুন, এবং কাফেররা অস্বীকারীরা কি বলবে? মাজা আরাদাল্লাহু বিহাযা মাসালা, 19 জনের কথা শুনে তারা বলবে যে আরে দেখো দেখো, আল্লাহ 19 জনের কথা বলে কি বুঝাতে চেয়েছেন? জাহান্নামের রক্ষী 19 জন, এই বলে আল্লাহ কি বুঝাতে চেয়েছেন? মুনাফিকরা ঠাট্টা মজাক করবে, আর কাফেরও ঠাট্টা বিদ্রুপ করবে। তো কাফের যারা সরাসরি অস্বীকার করেছে, খোলাখুলি অস্বীকার করেছে কাফের, আর মুনাফিকও কাফের, কিন্তু তাদের কুফরি গোপনে লুকিয়ে অন্তরে রেখেছে, আর মুখে তারা ইসলাম প্রকাশ করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, নবীকে বলে ইন্নাকা লা রাসূলুল্লাহ, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। মদিনায় যে মুনাফিকরা ছিল, উহুদের যুদ্ধে 700 জন মুমিন থাকলেন, আর 300 জন, 1000 গিয়ে 300 এই কাফির যারা মুনাফিক তারা ফিরে চলে আসলো। এই মুনাফিকদের সংখ্যা মদিনায় যথেষ্ট ছিল। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছেন তাদের অন্তরে ব্যাধি আছে। এ কোন ব্যাধি? এই ব্যাধি কোন ব্যাধি? হ্যাঁ, জ্বর না ক্যান্সার না এডসের রোগ? হ্যাঁ, কুফরির ব্যাধি। কুফরির ব্যাধি অন্তরে আছে। ব্যাধিকে, অন্তরের ব্যাধিকে তাফসীরকারগণ, উলামায়ে কেরাম 2 ভাগে ভাগ করেছে। মানুষের মধ্যে ব্যাধি আছে, পাপিষ্ঠদের ব্যাধি আছে, সে কাফের পাপিষ্ঠ হোক, মুশরিক পাপিষ্ঠ, বহুত্ববাদী পাপিষ্ঠ হোক, অথবা আর সুদখোর, ঘুষখোর, জালেম, জেনাকারী, বেনামাজি দের ব্যাধি হোক। ব্যাধি যত পাপিষ্ঠ সকলের ব্যাধি আছে। ব্যাধি 2 রকমের। একরকম ব্যাধি হচ্ছে সংশয়ের ব্যাধি, মারাজুস শুবহাত, মনে রাখবেন। সংশয়ের ব্যাধি, ব্রেনে ব্যাধি আছে, কলবে ব্যাধি আছে, রোগ আছে এখানে। আর এক ধরনের সংশয়, মানে আকীদা, বিশ্বাসে ব্যাধি ঢুকে আছে, সংশয়ের ব্যাধি, মারুজুস শুবহাত। আর এক ধরনের ব্যাধি হচ্ছে, ওকে বলা মারুজুস শাহওয়াত। শাহওয়াত মানে কুপ্রবৃত্তির ব্যাধি। আকীদার ত্রুটি নেই হয়তো, কিন্তু পাপে লিপ্ত আছে। যেমন আল্লাহ বিশ্বাস আছে, পরকালে বিশ্বাস আছে, মুসলিম জাতিগত যারা মুসলিম আমাদের, কিন্তু মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে নামাজ পড়ে না। জুমা পড়া মুসলমান, জেনা করে, মদ খায়, সুদ খায়, জুলুম অত্যাচার করে, রোজা রাখে না, যাকাত দেয় না। এদের অন্তরে কোন ধরনের ব্যাধি আছে? হ্যাঁ, সন্দেহের ব্যাধি। ঈমান তো আছে, বলছে আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, তারপরে হ্যাঁ, কুপ্রবৃত্তির ব্যাধি, মারজুস শাহওয়াত। শাহওয়াত, মারজুস শাহওয়াত। শাহওয়াত মানে মনের চাহিদা। মনের চাহিদা বেশি টাকা হোক, এখন বেশি টাকা হলে তো আমার বেতন দিয়ে আর ব্যবসা দিয়ে তো কুলায় না। সরকারি যে চাকরি করি সে চাকরি দিয়ে কুলায় না, তো ঘুষ খেতে হবে। অথচ সরকার বেতন দিয়ে সেই কাজগুলি করার জন্য না, তারপর কাস্টমার কাছ থেকে ঘুষ খাবে। ব্যবসা করে হয় না, ক পয়সা লাভ হয়, ব্যবসাতে লাভ হয় না, এত টাকা ইনভেস্ট করে লাভ হয় না, তখন সুদ খাওয়া শুরু করলো। এই পয়সার যে চাহিদা, এই যে মারজুস শাহওয়াত, কুপ্রবৃত্তির ব্যাধি। তারপরে জেনা, স্ত্রী ভালো লাগে না, রাত দিন ওই একটি, ব্যাস স্ত্রী ভালো লাগে না। অথবা স্ত্রী বিয়ে শাদী করলে খরচ, ভরণ পোষণ, এই সেই, তারপরে বাচ্চা কাচ্চা হবে, ওদের দেখাশোনা, কে তত ঝামেলা করে। জেনার পথ খোলা আছে। পতিতালয়, বেশ্যাখানা তো আছেই। লিভ টুগেদার, পশ্চিমা সভ্যতা,
একসাথে থাকো যতদিন মল মিলল, আর তারপরে তুই কি আর আমি কে, যে যেখানে যাবি যা। এগুলি হচ্ছে মারজুস শাহওয়াত, কুপ্রবৃত্তির মনের চাহিদা, যে যৌন চাহিদা পূরণ করতে হবে, যৌন ক্ষুধা দূর করতে হবে, কিন্তু দায়িত্ব নিতে চায় না। বিয়ে করে তার ভরণ পোষণ নেবো, আবার ছেলে মেয়ে মানুষ করব, অনেক খরচ খরচার ব্যাপার, আবার হাত পা বাঁধা হয়ে যাব, ফ্রি থাকবো না, না এসব দরকার নেই। শাহওয়াতের ব্যাধি, যৌন চাহিদার ব্যাধি। তো এই দুই ব্যাধির কারণে সমস্ত পাপ দুনিয়া হয়। কুফরি, শিরক আর বিদাতের পাপ, যেগুলি কুফরি, শিরক আর বিদাত, যতগুলি বিদাত আছে, কবর মাজার পূজার বেদাত, আর ফুল চাদর চড়ানোর বেদাত, আর খাসি মোরগ জবাই করা ওই মাজারে গিয়ে ওই সবের বেদাত, আর তারপরে মিলাদুন নবীর বিদাত, আর হালুয়া রুটি খাওয়ার বিদাত, আর যত রকমের বিদাতগুলি আছে, এই সব বিদাতগুলি হচ্ছে মারজুস শুবহাত, সংশয়। আমরা নবী ভালোবাসি, আরে সারা বছর নবীর কিছু করতে পারি না, তো 12 রবিউল আউয়ালে তো কিছু করি। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, সংশয়ের ব্যাধি, সারা বছর দান খেরাত করতে পারি না, কমপক্ষে 15 শাবানে তো হালুয়া রুটি গরিব মিসকিনকে খাওয়াই, কিছু তো নেকি পাবো। এই যে নবী করলেন না, সাহাবারা করলেন না, তাবেঈনরা করলেন না, ইমাম আবু হানিফা খুদ করলেন কি করলেন না, ওইসব দেখা দেখি না। মারজুস শুবহাত, সংশয় ঢুকে আছে যে আমরাও তো ভালো কাজ করছি, আমরাও তো নবীকে ভালোবাসি, আমরাও তো দান খেরাত করছি, সবার তো কোন খারাপ কাজ করছি, আমরা কোন জিনা করছি, আর কোন ব্যভিচার করছি, আর কোন মদ খাচ্ছি। বুঝতে পেরেছেন? তাহলে মারজুস শুবহাত, সংশয় ঢুকে আছে, সংশয় দূর করতে হবে। তাহলে শিরকের পাপ আর কুফরির পাপ, অস্বীকার করার পাপ আর বিদাতের পাপ, এগুলির পিছনে অন্তরে ব্যাধি আছে কিসের? সংশয়ের ব্যাধি, মারজুস শুবহাত আছে। আর যত রকমের হারাম কাজ, নামাজ পড়তে যাই না, ও ঘুমাইতে ভালো লাগে, ফজরে নামাজ পড়তে যাও, ঘুমটা ডিস্টার্ব করবো, আবার সকাল 7 1 ঘন্টা পরে আবার উঠে যেতে হবে ডিউটিতে, একটা না ঘুমটা দিয়ে দিই তারপরে উঠবো। মারজুস শাহওয়াত, শরীর চায় আরাম করতে, শরীর চায় শুইতে। মারজুস শাহওয়াত, টাকা পয়সার দরকার, টাকা পয়সা বেতনে কুলায় না, তো বুলু ফিল্মে সিডি তৈরি করি শিখতে বসে বসে, আর বিক্রি করি, রাতারাতি বড় লোক হইতে পারবো, চুরি করি, ডাকাতি করি, নারী ব্যবসা করি, এগুলি মারজুস শাহওয়াত, মনের চাহিদা, টাকা পয়সার চাহিদা পূরণ করার জন্য শাহওয়াত। এইরকমই জেনা, ব্যভিচারের পাপগুলি, যতগুলি পাপ রয়েছে, আকীদার পাপ, এই শিরক, কুফরি আর বিদাতের পাপ ছাড়া যতগুলি মানুষের জীবনে পাপ আছে, সবগুলোর পিছনে কাজ করছে অন্তরে মারজুস শাহওয়াত, কুপ্রবৃত্তির ব্যাধি। তাহলে সুপ্রবৃত্তি যদি তৈরি করতে পারি, আমাদের অন্তরকে যদি পাক করতে পারি, সৎ করতে পারি, যে আমরা ভালো কাজ করব, ভালো জীবনযাপন করব, মানুষ, আল্লাহ সুন্দর মানুষ করেছে, মানুষ রূপে পশুর মতো জীবনযাপন করব না, হাইওয়ান জানোয়ারের মতো জীবনযাপন না করে মানুষের মতো জীবনযাপন করব। আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি, ভালো মুসলিম হব, তাহলে মারজুস শাহওয়াত দূর হয়ে যাবে। আর আমি কোরআন সুন্নাহ মোতাবেক চলবো, আল্লাহ পাক যেমন করে ইবাদতবন্দি করতে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলবো, তাহলে মারজুস শুবহাত, সংশয়ের ব্যাধিও দূর হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। তাহলে অন্তরের ব্যাধি বুঝতে পারলেন তারা কি বলে, আর কাফেররা কি বলে, যাদের অন্তরে ব্যাধি আছে, এবং কাফেররা মাজা আরাদাল্লাহু বিহাযা মাসালা, বিশেষ করে মুনাফিকদের অন্তরে ব্যাধির কথা এই জন্য বলা হয়েছে যে ব্যাধিকে তারা লুকিয়ে রেখেছে, প্রকাশ করে না। রোগ আছে তারপর প্রকাশ করে না, কাফের রোগ আছে প্রকাশ করে দেয়, তাই না? বেনামাজি রোগ আছে, প্রকাশ পেয়ে যায়, নামাজ পড়তে যায় না। সুদখোর প্রকাশ করে দেয়, সুদ খায়, প্রকাশ করে সুদ খায়। কিন্তু মুনাফিক বলে আমি মুসলিম, টুপি মাথায় দিয়ে আর পাঞ্জাবি টাঞ্জাবি লাগিয়ে, আর এসে এক নেতার কথা ভোটের সময়, ইলেকশনের সময় বলছে যে এক নামাজ 5 মসজিদে গিয়ে পড়ে, 7 মসজিদে, যেই গ্রামে যায় এখানে আসরের নামাজ বলছে, যারা দেখেছে তারা বলছে ওই নেতাকে, নাম না বললে গিবত হবে না, কিন্তু তাদের অবস্থা, অধিকাংশের অবস্থা জানার জন্য এতটুকুই যথেষ্ট। এই পাড়ায় গেল, ভোট চাল, আপনাদের কাছে আমি আপনাদের সেবার জন্য কিছু সুযোগ চাইতে এসেছি, একটু সুযোগ দেবেন। আর গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে নিল, আসর নামাজ, আবার আর মহল্লা গিয়ে একটু দূরে গিয়ে ওখানে নামাজ পড়ে নিল। ওর যারা ভক্ত ওরা জানছে যে এই নামাজ হচ্ছে ভোটের নামাজ, ভোট নেওয়ার জন্য নামাজ। জি, তো মুনাফিক আসলে অন্তরে ঈমান নেই, নামাজে আসলে বিশ্বাস নেই, কিন্তু নামাজ কিসের জন্য? মুসলিমদের ভোট নেওয়ার জন্য। এরা কি করে? আল্লাহ পাক মুনাফিকদের কথা এবং কাফেরদের কথা বলছেন যে তারা বলে মাজা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আল্লাহ পাক এই 19-এর কথা বলে কি বুঝাতে চেয়েছেন, এই দৃষ্টান্তের লাভ কি? আল্লাহ বলছেন কাযালিকা, এইরকমই ইউদিল্লুল্লাহু মান ইয়াশা, এই 19 বলে আল্লাহ পাক যাকে ইচ্ছা গুমরাহ করতে চান, বিশ্বাস করবে না,
এবং এটাকে মেনে নেবে না, তাহলে গুমরাহ পথভ্রষ্ট হবে। ইউদিল্লুল্লাহু মাইয়াশা ওয়া ইয়াহদি মাইয়াশা, এবং যাকে ইচ্ছা আল্লাহ পাক হেদায়েত করতে চান। আল্লাহর বিশাল সৃষ্টি জাহান্নাম এবং তার প্রহরী, তার দায়িত্বশীল ফেরেশতার সংখ্যা হচ্ছে 19। আল্লাহ পাক বলেছেন এই গায়বের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে তারাই মুমিন। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, তারপর আল্লাহ বলছেন তবে আল্লাহ পাকের সেনাবাহিনীর সংখ্যা তিনি ছাড়া আর কেউ জানেন না। আল্লাহর ফেরেশতাদের সংখ্যা যে কত, জাহান্নামের রক্ষীদের সংখ্যা 19, কিন্তু আল্লাহ পাকের টোটাল ফেরেশতার সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আর এটা অনুমান করার জন্য ওই হাদিস যথেষ্ট, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুরের কথা উল্লেখ করেছেন। আছে না বাইতুল মামুর? হ্যাঁ, মেরাজের হাদিসে নবী কি বলেছেন? প্রত্যেক ওয়াক্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাইতুল মামুর কোথায় আছে? 7 আসমানের উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুর দেখলেন প্রত্যেক ওয়াক্তে 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা ঢুকছে নামাজ পড়ার জন্য, আর এক ওয়াক্ত নামাজ পড়ে বেরিয়ে যাচ্ছে। কিয়ামত পর্যন্ত আর তাদের পালা আসবে না যে এক রাউন্ড হয়ে গিয়ে সমস্ত ফেরেশতার এক ওয়াক্ত করে নামাজ পড়া হয়ে গেল, আরেকবার বাইতুল মামুরে ফিরে আসবো, এই সুযোগ কিয়ামত পর্যন্ত আসবে না। আর এই সিলসিলা আসমান জমিন সৃষ্টি করার পরে আল্লাহ পাক শুরু করেছেন। কত অসংখ্য আল্লাহ পাকের সেনাবাহিনী, একজন সেনাবাহিনী আল্লাহ পাকের সারা জমিনকে উল্টে দেওয়ার জন্য যথেষ্ট, ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু ওমা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। এই যে ঘূর্ণিঝড়গুলি আসে, ভূমিকম্প আসে, তখন বোঝা যায় যে আল্লাহর সেনাবাহিনী কত যে শক্তিশালী। সুবহানাল্লাহ, আল্লাহর সেনাবাহিনী কত যে শক্তিশালী। বাড়ি ঘর, পাকা পাকা বাড়ি ধসে পড়ছে, সুনামিতে দেখতে পাচ্ছেন, তখন বুঝতে পারছেন আল্লাহর সেনাবাহিনী। যদি বিশ্বাস থাকে আল্লাহর কুদরতে আর আল্লাহর সেনাবাহিনীতে, আর না হলে বলে প্রাকৃতিক দুর্যোগ। আরে বিল্ডিং ভেঙে পড়ছে, সুনামি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। হ্যাঁ, ঘূর্ণিঝড়ের মোকাবেলা করবে, প্রাকৃতিক দুর্যোগের আল্লাহর মোকাবেলা করবে এরা। তারপরে আল্লাহ পাক কি বলছেন? ওমা হিয়া ইল্লা যিকরা লিল বাশার, এতে রয়েছে মানব জাতির জন্য উপদেশ। কাল্লা, কোশ্চিন কালেও নয়। আল্লাহ পাক বলছেন ওয়াল কামার, চন্দ্রের শপথ। আল্লাহ পাক কয়েকটি জিনিসের এখানে শপথ করেছেন। চাঁদের শপথ করেছেন, ওয়াল্লাইলি, রাতের শপথ করেছেন, ইজা আদবার, যখন রাত কি করে যায়, রাত যখন রাতের অবসান ঘটে, রাত যখন চলে যায়। আদবারা মানে পৃষ্ঠ দেশ দেখে চলে যাওয়া, পিঠ দেখে চলে যাওয়া, আপনি ফিরে চলে গেলেন, এটাকে বলে আদবারা বলা হয়। আকবালা, সামনে যখন এগিয়ে আসে, একে আকবালা বলা হয়। তো রাতের যখন অবসান ঘটে, ওয়াসুবহে, এবং ভোরের প্রভাতের কসম, এজা আসফার, যখন তা কি হয়, আলোকিত হয়। আসফার মানে জোনাক হয়ে যাওয়া, আলোকিত হওয়া। ইন্নাহা লা ইহদাল কুবার, কসম করার পরে কি বিষয়ে কসম করছেন? ইন্নাহা, এই জাহান্নাম হচ্ছে অনেকগুলি বড় বিষয়ের একটি বড় বিষয়, অনেক বড় বিষয় জাহান্নামের বিষয়টি। নজির আলিল বাশার, বিশ্বজাহানের মানুষের জন্য সতর্ককারী হচ্ছে এই জাহান্নাম। লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার, সুতরাং যে চায় তোমাদের মধ্যে থেকে আগে বাড়ুক, মানে নেক আমল করুক, ঈমান নিয়ে আসুক, ভালো কাজ করুক, আও ইয়াতাআখার, অথবা পিছে চলে যাক, মানে পাপ করুক, আর পাপ করে পিছনে চলে যাক, পিছনে থেকে জাহান্নামে চলে যাক। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক ব্যক্তি তাদের কৃতকার্যের কারণে, কৃতকার্যের দায়ে আবদ্ধ থাকবে। রাহিন বলা হয় বন্দুক রাখাকে, রাহান আরবি ভাষা বলে বন্দুককে। বন্দুক যখন রেখে দেওয়া হয় তখন তার কাছ থেকে নেওয়া যাবে কি? না, দখল করে আছে। কারো বাড়িতে স্বর্ণ বন্দুক রেখে দিয়েছেন, টাকা ধার নিয়েছেন, পুরো দখলে আছে। আল্লাহ পাক বলছেন প্রত্যেক মানুষ তাদের আমলের দায়ে আবদ্ধ। আমল যেমন করবে সে আমলের সাথে বাঁধা। ভালো আমল করেছেন, ভালো আপনি পরিণাম পাবেন কাল কিয়ামতে। আর যদি খারাপ আমল করেন, পাপ করেন, শিরক কুফরি করেন, অথবা অন্যায় কাজ করেন, ফরজ ওয়াজিব ত্যাগ করেন, তাহলে তাতে আপনি বাধা থাকবেন। ইল্লা আসহাবুল ইয়ামিন, তবে ডান হাতে যারা আমলনামা পাওয়া লোক, আসহাবুল ইয়ামিন, ডানপন্থী মানে আজকালকার পলিটিক্যাল ভাষায় ডানপন্থী নয়, আবার আজকালকার ওই রাজনৈতিক ভাষায় বামপন্থী আর ডানপন্থী আছে, তাই না? ওই বামপন্থী ডানপন্থী না, কেউ কেউ আবার তর্জমা করতে গিয়ে এই কোরআনের অনুবাদ করে ডানপন্থী তর্জমা করেছেন। আজকালকার ভাষায় যদি বুঝি একজন, আর যারা ওই গণতান্ত্রিক রাজনীতি বুঝে পারবে, ডানপন্থী আর বামপন্থী তো অন্য কিছু বুঝে ফেলবে। ডানপন্থী মানে যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর বামপন্থী মানে যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। আসহাবুল ইয়ামিন আর আসহাবুশ শিমাল, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। তবে যারা ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে, এরা নিজের কৃতকার্যের সাথে বাঁধা থাকবে না, মানে আল্লাহ পাক তাদের শাস্তি দেবেন না। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতে তারা অবস্থান করবে। কারা? যাদের ডান হাতে
আমলনামা আসবে, ইয়াতাসাআলুন, এবং তারা একে অপরকে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে। আল্লাহ পাক অপরাধী বলেছেন। কারা অপরাধী দেখুন এখানে। অপরাধী মানে আমাদের সমাজে কে অপরাধী? হ্যাঁ, যদি কেউ খুন করে তাহলে অপরাধী, তাই না? সন্ত্রাসী কাজ করলে অপরাধী, চোর ডাকাত অপরাধী, তো তবুও তার বিচার হচ্ছে না তাদের। কিন্তু বেনামাজি ভালো মানুষ, বেনামাজি কিন্তু কারো এক পয়সা মেরে খাই না, ভালো মানুষ, তাই না? আল্লাহ কি বলছেন শোনেন, বলছে জান্নাতে অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে জান্নাতীরা, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ পাক জান্নাতের আলা ইল্লিন, উচ্চ স্তরে জান্নাতীরা থাকবেন, আর জাহান্নামীরা থাকবে ফিদ্দারকিল আসফালা মিন নার, জাহান্নামের নিম্ন স্তরে। উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে যোগাযোগ আল্লাহ করে দেবেন, জিজ্ঞাসা করবে। 1400 বছর আগে এই কথা বোঝা খুব মুশকিল ছিল, তাই না? আরে জান্নাতে থাকবে ওরা, আর জাহান্নামে ওদের সাথে কথা বা কেমনি বলবে? সেই যুগে হয়তো অস্বীকার করতো, কিন্তু যান্ত্রিক সভ্যতার যুগে আজকাল কেউ অস্বীকার করবে না, তাই না? আপনি এখানে বসে আছেন, সারা দুনিয়ার যে কোনো জায়গায় ছোট্ট একটি মোবাইল, এই মোবাইলে কথা বলছেন, সব কথা বলে নিচ্ছেন আপনি, যা ইচ্ছা তাই করছেন। আর এর চাইতে আরও আশ্চর্য যে আপনি ফ্যাক্স পাঠাচ্ছেন, কোনো তার নেই, কিছু নেই, ফ্যাক্স ওখানে গিয়ে যেমন লিখছেন তেমন উঠে যাচ্ছে। ইমেল পাঠাচ্ছেন, হ্যাঁ, ইমেলে যা লিখলেন ওখানে গিয়ে চলে, ওর কম্পিউটারে গিয়ে হাজির। আশ্চর্য। সুতরাং আজকাল এগুলি কেউ অস্বীকার করবে না, সায়েন্স প্রমাণ করে। সায়েন্সে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরত, আল্লাহ পাকের অস্তিত্ব, আল্লাহ পাকের হিসাব নিকাশ, কিয়ামত, জান্নাত জাহান্নাম আরও সুন্দর করে প্রমাণ করে দিয়েছে। তারপরেও অধিকাংশ লোক কুফরের দিকে যাচ্ছে। জিজ্ঞাসা করবে অপরাধীদের সম্পর্কে জান্নাতীরা, কি বলবে? মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন তোমরা, কি আমলে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেছে? মা সালাকাকুম মানে আইয়ু শাইইন সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কোন পাপে জাহান্নামে নিয়ে গেছে? কালু, তারা বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতাম না। সুবহানাল্লাহ। হায় রে বেনামাজিদেরকে দাওয়াত দিচ্ছি যে আল্লাহর রাস্তে এই জবাব যেন কাল কিয়ামতে আপনাদেরকে না দিতে হয়। ফজর পড়েননি সেই জন্য জাহান্নামে গিয়েছেন, আর জিজ্ঞাসা যখন হবে, জান্নাতীরা জিজ্ঞাসা করবে, তখন যেন এই জবাব আপনাকে না দিতে হয় যে লাম নাকুম মিনাল মুসাল্লিন, ভাই রে ফজর পড়তাম না তাই এই জাহান্নামে আসতে হয়েছে। ওয়ালাম নাকুনু তুতিমুল মিসকিন, এবং আমরা দরিদ্র অভাবীদেরকে অন্ন দান করতাম না, মানে যাকাত দিতাম না। ওয়া কুন্না নাখুযু মাল খায়জিন, এবং আমরা যারা সমালোচনাকারী তাদের সাথে মিশে আমরা সমালোচনা করতাম, যারা নেক লোক, সৎ লোক, তাদের সমালোচনা করতাম। আজকাল পাপীদের অবস্থা দেখবেন, সারা দুনিয়ার কোনো দেশের সমালোচনা করবে না, সমালোচনা শুধু করবে সৌদি আরব। এই দেশে এই হয়, সেই হয়, এই হয়, সেই হয়, খালি এই করবে। কোনো দিন শুনবেন না যে আমেরিকাতে অপরাধ হয়, অন্যায় হয়, কখনো শুনেছেন? ভারতে অন্যায় হয়, কখনো শুনেছেন? নেপালে এই জুলম অত্যাচার হয়, কখনো শুনেছেন? বর্মায় এই জুলম অত্যাচার হয়, কখনো তাদের মুখে শুনেছেন? কখনো শুনবেন না তাদের কাছ থেকে। কোরিয়ায় থেকে এসেছি আমি, সিঙ্গাপুরে থেকে এসেছি, সেখানে এইরকম অপরাধ হয়, কখনো শুনেছেন তাদের কাছে? কখনো শুনবেন না। তেহরানের মতো এমন একটা রাজধানীতে একটি আহলে সুন্নতের মসজিদ নেই, কখনো শুনেছেন তাদের মুখে যে কোনোদিন বলবে এই কথা? কখনো বলবে না। কিন্তু এরা বাঁকা নজরে দেখে, বা কানা, দাজ্জাল কানার মতো এক নজরে দেখে, এইরকম করে দেখে। সৌদি আরবে থাকে 10 বছর 20 বছর থেকে যায়, আর এইভাবে দেখে, এইদিকে ভালো জিনিসগুলো আছে ওগুলো দেখে না, খালি এদিক দিয়ে দেখে, দাজ্জাল কানার মতো। কথা বুঝতে পেরেছেন? এর অবস্থা। সেই জন্য খারাপ যদি কফিল হয়, খারাপ লোক হয়, ওগুলো দেখে। আর ভালো আল্লাহওয়ালা লোক, নেক লোক আছে, এমন এমন নেক লোক আছে, আর এমন এখানে ইসলামিক আইনের বাস্তবায়নের কারণে শান্তি আছে, নিরাপত্তা আছে, সেগুলি কখনো উল্লেখ করে না। সে হাজার হাজার রিয়াল নিয়ে একা রাত্রে এখান থেকে বেরিয়ে মক্কা যায়, মদিনা যায়, রিয়াজ যায়, হাফরুল বাতেন যায়, একটুও ভয় লাগে না। ওকে ভালো করে জিজ্ঞাসা করেন তো, তুমি ঢাকা থেকে একটু চিটাগাং যাও তো দেখি রাত্রে একাই, যাও তো বাবা, একটু ঘুরে আসো তো। এয়ারপোর্টে নেমে একাই যাও তো বাড়ি, দেখি তোমার আত্মীয় স্বজন না আসে, যাও, কত নিরাপত্তা আছে দেখো একটু। কোনোদিন তো সমালোচনা করতে শোনা যায় না দেশের, কোনোদিন তো অন্য কোনো জায়গার সমালোচনা করো না। তো আল্লাহ পাক এই দাজ্জাল মার্কা লোকদেরকে যেন আল্লাহ পাক হিদায়াত করেন। কি বলবে? যে আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম, যারা সমালোচনাকারী তাদের সাথে হয়ে আমরা সমালোচনা করতাম, অথবা ঠাট্টা মজাক করতাম না। খাজা ইয়াখুজ মানে বাতিল কথায় মত্ত হয়ে যাওয়া, খাজা ইয়াখুজ খোঁজ, যেগুলি কথা অনর্থক কথা, সেই অনর্থক কথাবার্তা বলা,
যত অনর্থক কথা হইতে পারে, সমালোচনা তার মধ্যে বাড়াবাড়ি কথা, এর মধ্যে ঠাট্টা বিদ্রুপ করা, মজাক করা, এসব শামিল তার। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এমনকি আমরা পরকালকে, প্রতিদান দিবসকেও মিথ্যা মনে করতাম, আখিরাতকে বিশ্বাস করতাম না। দেখেন যারা নামাজ পড়ে না, ওদের যদি বলেন কালকে আমাদের প্রথম সওয়াল কিসের হবে, নামাজের, তারপরে নামাজ পড়ে না, তো কি বলবেন? আখিরাতে বিশ্বাস আছে? বিশ্বাস নেই, আসলে মিথ্যা বলছে যে আমার বিশ্বাস আছে আখিরাতে। প্রথম জিজ্ঞাসা নামাজ সম্পর্কে হবে, আর নামাজ পড়ে না, ওকে বলার পরেও নামাজ পড়ে না, আর বলছে আখিরাতে বিশ্বাস আছে। সে মৃত্যুক, অবশ্যই সে মৃত্যুক, এতে কোনো সন্দেহ নেই। তার ইমানকে ঠিক করুক, সে ইমান নেই আসলে। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এই জন্য বলি আমরা আখিরাতে আসলে বিশ্বাসী ছিলাম না। হাত্তা আতানাল ইয়াকিন, এমনকি আমাদের কাছে মওত চলে এসেছিল, মওত আসা পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত আমরা এইরকম অবিশ্বাস অবস্থায়, বেনামাজি অবস্থায়, বিনা তওবাতে কাটিয়েছিলাম। আল্লাহ বলছেন ফামা তানফাহুম শাফাআতু শাফিন, তাদের সুপারিশকারীর কোনো সুপারিশ কাজে আসবে না। ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিজিন, তারপরে আল্লাহ পাক উল্লেখ করেছেন যারা দুনিয়াতে বেঁচে আছে তাদের অবস্থা। জাহান্নামে যারা গিয়েছে, জাহান্নামীদের সাথে কথাবার্তা হইল। তারপরে দুনিয়াতে যারা বেঁচে আছে ওই জাহান্নামীদের অনুসারী পাপিষ্ট, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিজিন, তাদের কি হয়ে গেছে যে তারা উপদেশ থেকে বিমুখ হয়ে আছে। তাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, নসিহত করা হচ্ছে, নামাজের গুরুত্বের কথা বলা হচ্ছে, তাওহীদের কথা বলা হচ্ছে, সুন্নতের নবীর তরিকার কথা বলা হচ্ছে, তারপরে কোনো বিমুখ, তারা মুখ ফিরিয়ে নিয়ে আছে। কান্নাহুম হুমরুন মুস্তানফিরা, কান্নাহুম হুমরুন মুস্তানফিরা, তাদের অবস্থা মনে হচ্ছে যে যেন তারা হোমর, হেমারের জমা, বহুবচন। আর মুস্তানফেরা মানে বিক্ষিপ্ত, পলাতক অবস্থায় যেগুলি, বা ভীত সন্ত্রস্ত, ভয়ভীত, আতঙ্কিত, এই অর্থগুলি করা হয়েছে। কান্নাহুম, তাদের অবস্থা মনে হচ্ছে যে তারা হচ্ছে কেমন হোমর। আবার আরবি ভাষায় হেমার বলা হয় দুই রকম হেমার। এক হেমার হচ্ছে গাধা যে বাড়িতে, এই জন্য হাদিসে আছে আল হেমারুল আহলি, ঘরের গাধা। ঘরের গাধা যেগুলো বাড়িতে পোষে, এগুলো হচ্ছে ঘরের গাধা। আর আরবি ভাষায় আল হেমারুল ওয়াহশি, জঙ্গলি গাধা বলে নীলগাইকে, নীলগাইকে জঙ্গলি গাধা বলে। নীলগাই শিকারী পশু, মানে ও শিকার করে, যেমন হরিণ শিকারী পশু, খরগোশ শিকারী পশু। এই নীলগাইকে দেখতে পেলে বাঘ, সিংহ খুব দ্রুত ছুটে ধরার জন্য। আর যখন নীলগাইয়ের দিকে নীলগাই জানে প্রাণে যতদূর পালাতে পারে পালাবার চেষ্টা করে। বকরি ছাগলের ওপর যদি নেকড়ে বাঘ হামলা করে তো পালাবার যতটা ক্ষমতা আছে চেষ্টা করবে, কি করবে না। ওই অবস্থাকে এখানে উল্লেখ করা হয়েছে যে যারা ইমানের কথা শোনার পরে, তাওহীদ সুন্নতের কথা শোনার পরেও, নেক আমলের কথা শোনার পরেও মুখ ফিরিয়ে নেয়, তাদের অবস্থা কেমন? জঙ্গলি যে বন জঙ্গলের নীলগাই, আতঙ্কিত নীলগাইয়ের মতো, হ্যাঁ, পলাতক আতঙ্কিত নীলগাইয়ের মতো। ফাররাত মিন কাসওয়ার, ফাররায় ফির মানে পলায়ন করা। যারা পালাতে থাকে, যেসব পশুগুলি পালাতে থাকে, মিন কাসওয়ারা মানে সিংহ। আসাদকে কাসওয়ারা বলা হয় হাবশি ভাষায়, আবেসিনিয়ার ভাষায় কাসওয়ারা বলা হয়, তাফসীর কারগণ উল্লেখ করেছেন। সিংহ দেখলে যেমন বনের জঙ্গলের নীলগাইগুলি পালায়, বাল ইউরিদু কুল্লু ইমরিইন মিনহুম আন ইউতা সুহফা মুনাশশারা, বরং এদের প্রত্যেকে চায় যে তাকে উন্মুক্ত লিপি দেওয়া হোক, উন্মুক্ত সহিফা মানে উন্মুক্ত গ্রন্থ দেওয়া হোক, উন্মুক্ত পুস্তক দেওয়া হোক। কি অর্থ এর? একটি অর্থ হচ্ছে যে মক্কার কাফেরা বলেছিল যে হে মুহাম্মদ, শুধু তোমার ওপর কোরআন নাজিল হইল তো আমরা কি করে বিশ্বাস করব? ঠিক আছে, তোমার উপর নাজিল হয়েছে আমরা বিশ্বাস করবো, আমাদের কাছে কিছু নাজিল হয়ে যাক। আমাদের যে নেতারা আছি, তাইফের নেতা, মক্কার নেতা, এদের বড় বড় নেতাদের কাছেও একটা করে কিছু নাজিল হয়ে যাক, তাহলে একটা প্রমাণ হলো যে না, তুমি যেগুলি কথা বলছো এগুলি সত্য, আর তাতে লেখা থাকবে যে মোহাম্মদ যা বলছে তা সত্য, তাহলে আমরা মানব। তখন আল্লাহ পাক নাজিল করলেন এই আয়াত। কি বলা হচ্ছে? বাল ইউরিদু কুল্লু ইমরিইন মিনহুম, এই কাফেরদের প্রত্যেকে চায়, কি চায়? আন ইউতা সুহুফা মুনাশশারা, তাদের উন্মুক্ত কোনো গ্রন্থ দেওয়া হোক, কিতাব দেওয়া হোক, লিখনি দেওয়া হোক, যাতে লেখা থাকবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা আসছে তা সত্য। আল্লাহ পাক এর জবাব অন্য আয়াতে দিয়েছেন যে ওদেরকে যদি সমস্ত নিদর্শন দিয়ে দেওয়া হয় তবু হেদায়েত হবে না। যারা হেদায়েত হওয়ার নয়, ইমান নিয়ে আসার নয়, কাফের হয়ে থাকবে, তাকে যা কিছু দেন, আসমান থেকে নাজল হয় তবু মানবে না। যেমন আজকালকার প্রাকৃতিক দুর্যোগ, এত বালা মুসিবত আসার পরও প্রাকৃতিক দুর্যোগ, হেদায়েত হচ্ছে? অবস্থার পরিবর্তন ঘটছে? কোনো পরিবর্তন নাই, ও পাপি হয়ে আছে, হারাম খাচ্ছে, হারাম খেয়েই যাচ্ছে, কুফরি করছে, কুফরি করে যাচ্ছে। ঠিক তেমনি মক্কার কাফেরদের কথা আল্লাহ পাক বলছেন যে এদেরকে দিল, এরা হেদায়েত হবে না।
তাদেরকে যদি সমস্ত নিদর্শনগুলি দিয়ে দাও, মুজিজা দেখিয়ে দাও, তবু তারা হেদায়েত হবে না। বাল ইউরিদু কুল্লু ইমরিইন মিনহুম আন ইউতা সুহুফাম মুনাশশারা কাল্লা বাল লা ইয়াখাফুনাল আখিরা, কোশ্চেন কালেও নয়, এরকমটা হবে না যে প্রত্যেকে দেওয়া হবে একটা করে কিতাব আর তা দেখে তারা বিশ্বাস করবে, এরকম হবে না। বরং কথা হচ্ছে লা ইয়াখাফুনাল আখিরা, এরা পরকালকে ভয় করে না, এই কাফেররা পরকালকে ভয় করে না। কাল্লা ইন্নাহু তাযকিরা, কোশ্চেন কালেও না, ইন্নাহু তাযকিরা, এই কোরআন হচ্ছে উপদেশ। এই কোরআন হয় ইন্নাহু বলে কোরআনকে বোঝানো হয়েছে, অথবা এই যে উপদেশগুলি দেওয়া হলো জাহান্নাম সম্পর্কে আরও বিভিন্ন বিষয় সম্পর্কে, এগুলি হচ্ছে উপদেশ। ফামান শাআ যাকারা, সুতরাং যেই ব্যক্তি চাইবে সে এই উপদেশ গ্রহণ করুক বা স্মরণ করুক। ওমা ইয়াযকুরুনা ইল্লা ইয়াশা আল্লাহ, যদি আল্লাহ না চায় তাহলে তারা উপদেশ গ্রহণ করবে না। হুয়া আহলুত তাকওয়া, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র ভয়ের যোগ্য, তার মানে তাকে একমাত্র ভয় করা উচিত। আহলুত তাকওয়া মানে আহলুন আইয়ুত্তাকা মিনহু, একমাত্র আল্লাহকেই ভয় করা উচিত, কোনো মানুষকে ভয় করবে না। কোনো মানুষের অনিষ্টকে ভয় করে তুমি হককে সত্যকে ছেড়ে দেবে, সত্যকে গোপন করবে, এইরকম কাজ করবে না, বরং হো আহলুত তাকওয়া, একমাত্র আল্লাহকে ভয় করবে, তাকেই ভয় করা উচিত। ওয়া আহলুল মাগফিরা, এবং একমাত্র আল্লাহই ক্ষমা করার অধিকারী। আহলুল মাগফিরা আহলুন আন ইয়াগফিরা লিইবাদিহি, তিনি যোগ্য যে তিনি একমাত্র মাফ করতে পারেন, আল্লাহ পাক ছাড়া কেউ মাফ করতে পারে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় বলা হয়েছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, গুনাহ কেউ মাফ করতে পারে না একমাত্র আল্লাহ তুমি ছাড়া। এই অর্থে এই আয়াতের অংশটুকু বলা হয়েছে যে হুয়া আহলুত তাকওয়া, তিনি হচ্ছেন ভয় ভীতির যোগ্য, মানে তাকে ভয় করা উচিত। ও আহলুল মাগফিরা, এবং তিনি মার্জনার যোগ্য, একমাত্র তিনি মার্জনার অধিকারী, তিনি একমাত্র মাফ করতে পারেন, মার্জনা করতে পারেন। এখানে আরেকটি বিষয় আছে, সময় প্রায় শেষের দিকে, সেটা হচ্ছে ওমা ইয়াযকুরুনা ইল্লা ইয়াশা, আল্লাহ চাইলেই তারা উপদেশ নেবে। তাই আল্লাহর চাওয়া আপন জায়গায় ঠিক আছে, এর আগে গত সপ্তাহেও তাফসীরে মনে হয় বলা হয়েছে এই বিষয়টি। আল্লাহর চাওয়া আপন জায়গায় ঠিক আছে, কিন্তু বান্দাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন। আল্লাহর চাওয়ার আন্ডারেই বান্দার চাওয়া আছে, কিন্তু এর মানে এই নয় যে বান্দা মজবুর, বান্দা একবার অসহায়, বান্দার কোনো ক্ষমতা নেই, এমন নয়। বরং আমরা প্রত্যেকে অনুভব করছি যে আমাদের প্রত্যেকের স্বাধীনতা আছে, ক্ষমতা আছে। আমাদের ভালো কাজ করার যেমন শরীরে ক্ষমতা আছে, মন মেজাজে ক্ষমতা আছে, তেমনি খারাপ কাজেরও ক্ষমতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে বলেছেন, এবং তার উপর আল্লাহ পুরস্কার রেখেছেন যদি বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক সৎ কাজে ব্যয় করবেন, আপনার আমার মেহনতকে আমরা ব্যয় করব, আল্লাহ পাক এর জন্য ভালো পুরস্কার রেখেছেন এবং এর স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই প্রশ্ন করেছেন যে তার স্ত্রী প্রথম কথা, আমি ওই ভাইয়ের ঘটনা জানি যে তার বাড়িতে এক বিদাতি মোল্লাকে টিউশন পড়াইতে দিয়েছিলেন আসতে। এটা বড় ভুল করেছেন, যার ফলে এই ক্ষতিটা হয়েছে। কোনো বিদাতি মোল্লাকে আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ে পড়াইতে দিবেন, আর তারপরে আপনি মনে করেছেন আপনার পরিবারকে ঠিক রাখবে, আপনার ছেলে মেয়েকে ঠিক রাখবে, ধ্বংস করে ফেলবে। ব্রেনে ও ঢুকিয়ে দিয়েছে, একটা একটা করে ঢুকিয়ে দিয়েছে যে তোমার স্বামী যেসব কথাবার্তা ক্যাসেট পাঠাচ্ছে এগুলি সব বেদিনী, এগুলি বিধর্মিতা, এগুলো ইসলাম বিরোধিতা, এগুলি হচ্ছে ওয়াহাবিদের কথা, ওরা হচ্ছে জাহান্নামী, ওরা হচ্ছে কাফের ইত্যাদি, এইসব এমন করে ঢুকিয়ে দিয়েছে যে ওই স্ত্রী গুমরাহ পথভ্রষ্ট হয়ে তার বিশ্বাস হয়ে গেছে যে আমার স্বামী যদি এরকম গুমরাহ হয়ে থাকে তার ধারণায়, আর ওর সাথে যদি আমি থাকি তো আমি যেন হিন্দু কাফের কাছে আছি। তারপরে না এই প্রতিক্রিয়া হয়েছে, তারপরে সে বলছে যে না তুমি হয় ফিরে আসো আর না হলে আমাকে বাদ দাও। সুতরাং আগে থেকে অন্যদের জন্য বলছি, যা হয়েছে হয়েছে, অন্যদের জন্য বলছি সতর্ক। আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ের কোরআনের তালিম আলিফ বা তা কায়দা পড়ার জন্য বিদাতি মোল্লাকে রাখবেন না। কোরআন সুন্নাহর অনুসারী আলেম পেলে রাখবেন, কোরআন সুন্নাহর মাদ্রাসা পড়া ছাত্র যদি পান তো রাখবেন, না হলে ওই বিদাতিদেরকে রাখবেন না। বিদাতি, আমি বারবার বলেছি, বিদাতি মাদ্রাসা পড়ার চাইতে স্কুল কলেজে পড়া অনেক ভালো। কারণ স্কুল কলেজে পড়িয়েও তৌহিদবাদী থাকতে পারে, কিন্তু বিদাতি মাদ্রাসায় পড়িয়ে যে প্রোডাকশান তৈরি হচ্ছে সে প্রোডাকশান হচ্ছে শিরক আর বিদাতের প্রোডাকশান। সুতরাং ও ফ্যাক্টরি খারাপ ফ্যাক্টরি, শিরক বিদাতের ফ্যাক্টরিতে পড়াবেন না আপনি। তারপরে আমি বলবো যে এই অবস্থা যে ঘটেছে এর জবাব হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি। আবু বকর সিদ্দিক যখন ইসলাম কবুল করলেন, তার স্ত্রী
তার স্ত্রী, পরের স্ত্রী না, আসমা রাদিয়াল্লাহু তাআলার মা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মা উম্মে রুমান, তিনি মুসলিম ছিলেন, কিন্তু আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা সে ইসলাম কবুল করেনি, ইসলাম কবুল করেনি কাফের অবস্থায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, সে তো ইসলাম কবুল করতে চায় না। সে ইসলাম কবুল করতে চায় না, লাহুল না হিল্লুল্লাহ ওয়া হুম ইয়াহিল্লুনা লাহুন, তোমার জন্য হালাল নয় সে, আর তুমি তার জন্য হালাল নাও। সুতরাং ফাফারাকাহা, তাকে সে ছেড়ে দিয়েছিল, তালাক দিয়ে দিয়েছিল। তা আমার জন্য, আপনার জন্য, আমাদের ওই ভাইয়ের জন্য আদর্শ আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে। তার চাইতে শ্রেষ্ঠ নাকি? তার পায়ের কাছে যেতে পারবো। আবু বকর সিদ্দিকের স্ত্রী ইসলাম কবুল করেনি, তাহলে আবু বকর সিদ্দিকের মধ্যে কি কোনো দুর্বলতা ছিল? হ্যাঁ, তার আখলাকে দুর্বলতা ছিল না, তার ইমানে দুর্বলতা ছিল না, তার আমলের দোষ ছিল না, তার কোনো পাপ ছিল যে সেই জন্য স্ত্রী ছুটে গেছে? না, আল্লাহ পাকের হিকমত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই করেছেন। এ তো হিকমত আছে কিছু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেদিন এবং ওই মুশরিক কবর পূজার স্ত্রীর চাইতে ভালো স্ত্রী আপনাকে দান করবেন, আপনাকে সান্ত্বনা দিচ্ছি, এবং ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক দান করবেন। জি হ্যাঁ। হাওড়ার এক হিন্দু মুসলিম ভাই, তার নাম ছিল, আগের নামটা ভুলে গেছি, মুখার্জি বংশের, মানে ব্রাহ্মণ বংশের। পরে আব্দুল আজিজ মুখার্জি, ওর এককালে খুব ওয়াজ করে বেড়াতো, আর তার ওয়াজের বিষয়বস্তু বেশি তো এলেম রাখতো না, শুধু বিষয়বস্তু ছিল কেমন করে ইসলাম গ্রহণ করলাম। তো ও যে ইসলাম গ্রহণ করেছিল, ইসলাম গ্রহণ করার পরে তার স্ত্রী, ছেলে, মেয়ে কেউ আসেনি, একা এসেছেন, একা এসে মুসলিম পরিবারে দিনদার মেয়ে বিয়ে করেছেন, ছেলে মেয়ে হয়েছে। তারপরে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইনশাআল্লাহ তাআলা তার সাথে অনেক নেক স্ত্রী দেবে। হতে পারে ওর বিশ্বাস নেই যে ওই স্ত্রীর চরিত্র ঠিক আছে কিনা, আর চরিত্র ঠিক যদি থাকে আর ইমান ঠিক না থাকে, কুফরি শিরক ঢুকে থাকে, কবর মাজার পূজা ঢুকে থাকে, তাহলে ওর চাইতে বড় অপরাধী, জেনাকারিনীর চাইতে বড় অপরাধী হচ্ছে মুশরিক মহিলা, মুশরিক মহিলা। সুতরাং মুশরিক মহিলাকে আপনার জন্য রাখা জায়েজ না। আলহামদুলিল্লাহ বলেন এবং ভালো স্ত্রী খুঁজে নেন। বেশ কিছু প্রশ্ন আসছে যাদের সংশয় যে পাপ করার পর, বিশেষ করে জিনা, যদি তারা তওবা করে তাহলে তাদের তওবার কি হবে, আল্লাহ মাফ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন, ভাই জিজ্ঞাসা করছেন যে অনেক ভাইদের দ্বারা অন্যায় কাজ হয়েছে, হয়তো জিনাও হয়েছে বা অন্য কোনো গুনাহ হয়েছে, এখন চিন্তায় আছেন যে কেমন করে মাফ হবে। আল্লাহ পাক এক্ষেত্রে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বেঁচে থাকা অবস্থায় যদি সুস্থ অবস্থায় তওবা করেন খালেস অন্তরে, তো আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছেন, আমাকে জানিয়ে দিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা জুলম অত্যাচার করেছো, পাপ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, এখনো আশা রাখো, এখন আশা রাখো। এক্ষুনি তো বললাম যে আপনার জেনা বা মদ খাওয়া বা চুরি করার পাপের চাইতে বড় পাপ কবরে সিজদা করা, মাজারে সিজদা করা, যা অনেক মুসলিম করেছে তারপরে তওবা করেছে। এখানে এক ভাই ছিলেন গোপালগঞ্জের, জিন্দা পীরকে অন্ধকারে গিয়ে সিজদা করত, মুখতার ভাই নাম সহ বলছি, এখনও বাংলাদেশে টেলিফোন করে মাসলা জিজ্ঞেস করেন। একটি বক্তব্য মঙ্গলবারে সিহাত থেকে এক ভাই ওকে ডেকে নিয়েছেন যে অনেক কিছুই করলেন আপনি, একবার আসেন ইসলামিক সেন্টার, আজকে থেকে 10 বছর আগে, 11 বছর আগের ঘটনা। এক বক্তব্য আসার পর বলছেন যে এখানে হক আছে, তারপর আল্লাহ পাক ওকে নাজাত দিয়েছে। জিন্দা পীরকে অন্ধকারে, আন্ডারগ্রাউন্ডে গিয়ে অন্ধকারে রাত্রে সিজদা করত, এবং সেই পীর ওয়াদা করেছিল যে তোমাকে বেলায়েত দেবো, মানে তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেবো। আল্লাহ পর্যন্ত আলহামদুলিল্লাহ পৌঁছে গেছেন, তাওহীদের রাস্তা পেয়ে গেছেন, সুন্নতের রাস্তা পেয়ে গেছেন। তো কি বলছিলাম যে আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করবেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করবেন। এখানে জামিআ আল্লাহ বলেছেন, সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শর্ত হচ্ছে যে তওবার যে 3টি শর্ত আছে, এই শর্ত সাপেক্ষ। তওবা করা মানে কে বলতে পারেন তওবার শর্ত? হ্যাঁ, প্রথম হচ্ছে গুনাহ বন্ধ করা, স্টপ। এমন না যে এরপরেও যদি একটা কোনো মহিলার কল পেয়ে যান আবার ওর পিছনে লেগে গেলেন আপনি, তাহলে তওবা করেননি আপনি, এখন আপনি লম্পট। তওবা করা মানে ওই গুনাহ, জেনার গুনাহ বন্ধ করে দেওয়া, সুদ খাওয়াতেও তোমার সুদের গুনাহ বন্ধ করে দেওয়া। হ্যাঁ, দ্বিতীয় শর্ত অনুতপ্ত, লজ্জিত হওয়া, গুনার ওপর লজ্জিত হওয়া। বন্ধু বান্ধব আবার বলে বেড়াবেন না যে এককালে আমি ঢাকায় থাকতাম আর আমি বেশ্যাখানা যেতাম, খবরদার না, যা হয়েছে হয়েছে, এককালে আমি মদ খেয়েছি না, ওই কাউকে বলবেন না, লজ্জিত হন। 3 নম্বর, আগামীর জন্য প্রতিজ্ঞা করা যে আর জীবনে করব না, এখন ছাড়লেন, আগামীর জন্য প্রতিজ্ঞা যে কোনোদিন আমি আর গুনাহ করবো না, গুনার দিকে যাব না। আর অবস্থা ভালোর দিকে নিয়ে আসে, এটাও জরুরি, কারণ অবস্থা যদি ভালোর দিকে না আসে, এখন আপনি নামাজ পড়েন না আর বলছেন আমি তওবা করেছি, না তওবা হয়নি আপনার, মিথ্যুক আপনি আপনার তওবায়।
আল্লাহকে ভয় করেন না, আল্লাহর আযাবকে ভয় করেন না, কেমন করে তওবা করেছেন আপনি? পুতুল জাতীয় খেলনা বাচ্চাদেরকে দেওয়া যাবে কি? খেলনা সম্পর্কে ভাই জিজ্ঞাসা করেছেন। খেলনা দেওয়া যেতে পারে, তবে খেলনাগুলি এমন না হয় যে একবার, আজকালকার খেলনাগুলি খুব মারাত্মক, একেবারে জীবের আকারে চলে এসছে, আর ওর নাক, মুখ, চোখ সব কিছু দেখা যাচ্ছে। সুতরাং এই খেলনাগুলি পুতুলের মতো হয়ে যাচ্ছে, যেগুলি বাড়িতে রাখা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে খেলনাগুলি হতো আমরা গ্রামে গঞ্জে ছোটোকালে দেখেছি, ওই কাপড় দিয়ে, ছেঁড়া কাপড় টাপড় দিয়ে ছোটো ছোটো মেয়েরা তৈরি করতো, হ্যাঁ, তুলা দিয়ে তৈরি করতো, এগুলি অন্যরকম জিনিস। এই ধরনের খেলনা হলে ঠিক আছে, কিন্তু খেলনা একবার স্পষ্ট বোঝা যাচ্ছে যে কুকুরের খেলনা গাড়িতে সাজিয়ে রেখেছে পিছনে, ফেরেশতা আসবে না। এরকম খেলনা যেগুলোতে নাক, মুখ, হাত, পা সব কিছু চেনা যাচ্ছে, এই ধরনের খেলনা থেকে বাঁচবেন। ওর চাইতে ভালো আপনি এরোপ্লেন আছে, গাড়ি আছে, ছোট ছোট গাড়িগুলো আছে বাচ্চাদের, এই ধরনের খেলনা, একটু বাজছে সামান্য কিছু, মোবাইল আছে, মোবাইল টাঁ করছে, ছোট বাচ্চারা অতি খুশি হবে, এগুলি যথেষ্ট আপনার জন্য। মূর্তি, জীবের খেলনাগুলি থেকে বাঁচেন আজকালকার, কারণ এগুলি তৈরি হয়ে আসছে কাফের দেশ থেকে।